ওয়েলকাম টু মুক্তা সিরিজ 2। ড্রামার শুরুতেই আমরা ইউন এবং মিংনাং নামে দুজন স্বামী স্ত্রীকে দেখতে পাই, যারা মাত্র অফিস থেকে বের হয়েছে। তখনই কিছু রিপোর্টাররা তাদেরকে ধরে। তারা বলতে থাকে, মিংনান সাহেব, আমরা শুনেছি আপনি যখন ইউনিভার্সিটিতে ছিলেন তখন নাকি আপনি একজন বুলি ছিলেন, সাধারণ স্টুডেন্টদের আপনি নাকি বুলি করতেন। ইউন কিছু বলতে চায়, তবে মিংনান বলে, আমি বলছি। সে বলে, এই কথা আপনাকে কে বলেছে? ওইসব রিপোর্টাররা বলে, যাদেরকে আপনি বুলি করেছেন তারাই বলেছে। মিংনান বলে, কিন্তু আমি যদি বলি আমি কখনো ইউনিভার্সিটিতে যাইনি? তারা বলে, তার মানে আপনি কি বলতে চাইছেন? আপনি আসলে গ্রাজুয়েশন কমপ্লিট করেননি? সে বলে, হ্যাঁ, আমি ইউনিভার্সিটিতে কখনো ভর্তিই হইনি। এই বলে সে ইউনকে নিয়ে চলে আসতে থাকে। তারা যখন রাস্তায় ছিল তখন হঠাৎ করে একটা ট্রাক এসে তাদেরকে ধাক্কা দিয়ে চলে যায়। মিংনান সাথে সাথেই মারা যায়, তবে ইউনের কিছুটা জ্ঞান ছিল। তখন মিং ফান সেখানে আসে। মিং ফান হলো মিংনানের সৎ ভাই। ইউন বলে, তুমি এই কাজটা কেন করলে? মিং ফান বলে, ও যদি বেঁচে থাকে তাহলে কোনো না কোনো দিন ও আমার সম্পত্তির ভাগ নিতে আসবে। তবে তোমরা দুজন চিন্তা করো না, আমি তোমাদের জন্য অনেক বড় একটা ফিউনারেলের আয়োজন করব। এই বলে সে সেখান থেকে চলে যায়। ইউন মনে মনে বলছিল, মিংনান, আমাকে ক্ষমা করে দাও। আমার কারণেই মিংফান তোমাদের সম্পত্তি পেয়েছে। আমি যদি আবারও একটা সুযোগ পেতাম, কখনোই মিংফানকে ভালোবাসতাম না। আমি তোমাকে ভালোবাসতাম। আমি সবার প্রথমেই তোমাকে ভালোবাসতাম। এই বলে সেও মারা যায়। এরপরেই দেখা যায় ইউন স্কুল ড্রেস পরা একটা ক্লাসে বসে আছে। একটা মেয়ে তাকে ডাকছিল। সে বলছিল, এখনো না উঠলে ক্লাস মিস করবে। ইউন তাকে দেখে ভীষণ অবাক হয়ে যায়। সে বলে, তিয়ান, তুমি এখানে কি করছো? তবে তখন সে সামনে ব্ল্যাকবোর্ড দেখতে পায়। ইউন বুঝতে পারে সে আবার হাই স্কুলে ফিরে এসেছে। তাহলে তো মিংনান এখানেই আছে। সে পেছন ফিরলে দেখতে পায় মিংনানের সিট খালি। তখনই দরজায় শব্দ হলে তিয়ান বলে, মিংনান চলে এসেছে। ইউন মনে মনে বলছিল, হাজব্যান্ড, তাড়াতাড়ি এসো, তোমাকে দেখার অনেক ইচ্ছা। সে দেখতে পায় মিংনান স্যুট টাই পরে তার জন্য ফুলের তোড়া নিয়ে আসছে। তবে বাস্তবতা হলো, মিংনান স্কুল ইউনিফর্মে ললিপপ খেতে খেতে স্কুলে এসেছে। মিংনান আসতেই সবাই তাকে সম্মান জানাতে শুরু করে। তিয়ান বলতে থাকে, এত হ্যান্ডসাম হয়ে কী লাভ? রেজাল্টের বেলায় সবসময় সবার পেছনে থাকে। ইউন মনে মনে বলছিল, আমি তো ভুলেই গিয়েছিলাম, আগের মিংনান আসলে একটা বখাটে ছেলে। এরপর মিংনান নিজের সিটে বসে ইউনকে বলে, একটু সামনে এগিয়ে বসো, তোমার গা আমার টেবিলে লাগছে। ইউন বলে, আমি কিন্তু তোমাকে মারবো। সে বলে, তুমি আমাকে মারতে চাইছো? তুমি তোমার মালিককে গিয়ে বলে দাও। সে যতই তার কুকুরকে লেলিয়ে দিক না কেন, আমি কোনো কুকুরের গায়ে হাত দিই না। ইউন মনে মনে বলছিল, আগের জন্মে আমি মিংফানের প্রতি অনেক দুর্বল ছিলাম। এই কারণে মিংনান আমার সঙ্গে এরকম ব্যবহার করছে। মিংনান বলতে থাকে, পাগল কোথাকার। ইউনের ভীষণ রাগ হয় আর সে একটা কাগজ ছুঁড়ে মারে, তবে মিংনান সেটা ধরে ফেলে। ইউন রাগে কাগজে লিখতে থাকে, 6 বছর পর তোমার আমার বিয়ে হবে, তখন আমি তোমাকে মজাটা বোঝাবো। এরপর যখন ক্লাস শুরু হয়ে যায় তখন মাস্টার দেখতে পায় মিংনান ঘুমাচ্ছে, তবে সে কিছুই বলে না। ইউন পেছন ফিরে তাকিয়ে দেখে মিংনান আরামে ঘুমাচ্ছে। ইউন মনে মনে বলছিল, এখন পড়বে না, পরে গিয়ে দিনরাত এক করে পড়বে। ইউন বলে, মিংনান ওঠো, পড়তে হবে। মিংনান বলে, নানি, আজ তোমার কি হয়েছে বলো তো? নানি ডাকায় ইউনের ভীষণ রাগ হয়। সে হাতে একটা কম্পাস নিয়ে তাকে আঘাত করতে যায়। মিংনান বলে, তোমার আমাকে নিয়ে এত চিন্তা কেন হচ্ছে? সে বলে, আমি ক্লাস ক্যাপ্টেন, আমাকে তো সবাইকেই দেখতে হবে, তাই না? মিংনান তার হাত ধরে বলে, মিং ফান তোমাকে পাঠিয়েছে আমাকে বুলি করার জন্য, তাই না? এরপর সে পড়তে শুরু করে। একটু পর ইউন বলছিল, ভালোই হয়েছে, প্রথম স্টেপ কমপ্লিট, এখন থেকে ও আর ক্লাসে ঘুমাবে না। টিচার এসে যখন দেখতে পায় মিংনান পড়ছে, সেও অনেক অবাক হয়ে যায়। তবে আমরা দেখতে পাই মিংনান আসলে বইয়ের ভেতরে একটা কমিক পড়ছে। ক্লাস শেষ হয়ে গেলে সেখানে মিংফান আসে। মিংনান বলে, ওই দেখো, তোমার লাভার চলে এসেছে। এক মুহূর্তে ইউনের আগের সব কিছু মনে পড়ে যায়। সে মিংফানের সঙ্গে বাইরে আসে। মিংফান বলে, তোমার কি সমস্যা? ফোন ধরছো না, SMS-এর কোনো রিপ্লাই দিচ্ছ না। তুমি আমার পার্টনার, আমরা যদি একসঙ্গে না পড়ি তাহলে কম্পিটিশনে জিতবো কি করে? ইউন বলে, আমি তোমাকে ভালো করে বলে দিচ্ছি, আমি এই কম্পিটিশনে যাব না এবং তোমাকেও আর পড়তে সাহায্য করব না। মিংফান বলে, তুমি এসব কি বলছো? তুমি কি ভুলে গেছো ওই দিন আমি না বাঁচালে তোমার রেপুটেশন অলরেডি শেষ হয়ে যেত? ইউন মনে করে একদিন বাড়ি ফেরার পথে কিছু ছেলেরা তাকে অ্যাটাক করেছিল। তখন তাদের ক্লাসেরই কেউ এসে ওই লোকগুলোর সঙ্গে ফাইট করে। ইউন ভয়ে চোখ কান বন্ধ করেছিল।
একটু পর যখন সে চোখ মেলে তাকায় তখন সে সামনে মিংফানকে দেখতে পায়, যার শরীরে অনেক আঘাত ছিল। সে বলে, তুমি কি আমাকে বাঁচিয়েছো? মিংফান প্রথমে কিছুটা অবাক হয়, কিন্তু এরপর সে বলে, হ্যাঁ, আমি তোমাকে বাঁচিয়েছি। বর্তমানে মিংফান বলে, তাই আমাকে পড়ানো তোমার দায়িত্ব। ইউন বলে, তুমি আর কত নাটক করবে? ওই দিন তুমি আমাকে বাঁচাওনি সেটা আমি খুব ভালো করেই জানি। অন্যের ক্রেডিট চুরি করে আবার আমাকে বলছো তোমাকে পড়াতে। তুমি এই পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যাবাদী। ইউনের বান্ধবীরা ওপরে এই কথা শুনতে পায়। তারা বলতে থাকে, এই কারণেই তো বলি ইউন মিংফানের মতো একটা ছেলের পেছনে কেন ঘোরে। মিংফান মনে মনে বলছিল, ও কি করে সত্যিটা জানলো? সামনে কম্পিটিশন আছে, এখন ঝগড়া করার সময় না। সে ইউনের হাত ধরে বলে, রাগ করো না, কম্পিটিশনে জেতার পর আমরা যদি গোল্ড মেডেল পেয়ে যাই তাহলে আমরা বেইজিংয়ে চান্স পাবো, তখন আমরা ডেট করব। ইউন হেসে বলে, বেইজিং ইউনিভার্সিটিতে চান্স পেলে আমরা ডেট করব। তখন দেখানো হয় আগেরবার যখন তারা বেইজিং ইউনিভার্সিটিতে চান্স পেয়েছিল তখন ইউন বলছিল, তুমি তো বলেছিলে আমরা দুজন একসঙ্গে ডেট করব। মিংফান তাকে ধাক্কা দিয়ে বলে, আমি লিন কর্পোরেশনের একমাত্র উত্তরাধিকার, ভবিষ্যতে হব আমি এই কোম্পানির প্রেসিডেন্ট। তোমার মতো গরিব একটা মেয়ের সঙ্গে ডেট করলে আমার মান সম্মান থাকবে? সে তার বাড়ির গার্ডেদের তাকে বের করে দিতে বলে। বর্তমানে ইউন বলতে থাকে, তুমি যদি আরেকবার আমাকে হ্যারেস করেছো, তোমার মিথ্যা বলার ব্যাপারটা আমি সবাইকে জানিয়ে দেব। এরপর সে যখন চলে যেতে থাকে তখন মিংফান বলে, তুমি রিগ্রেট করো না। ইউন মনে মনে বলছিল, আগেরবার আমি তোমাকে সাহায্য করে বেজিং ইউনিভার্সিটিতে চান্স পাইয়ে দিয়েছিলাম, যার কারণে তুমি কোম্পানির প্রেসিডেন্ট হতে পেরেছিলে। এইবার আর তুমি সেই সুযোগ পাবে না। এরপর সে ক্লাসরুমে চলে আসলে মিংনান বলে, কি হয়েছে, ঝগড়া হয়েছে নাকি? ইউন বলে, মিংনান, ওই দিন তুমি আমাকে বাঁচিয়েছিলে তাই না? তখন দেখানো হয় ওই দিন মিংনানই আসলে ওই লোকেদের সঙ্গে ফাইট করছিল এবং সেই ওই সকল লোকেদেরকে তাড়া করে অন্যদিকে নিয়ে গিয়েছিল। মিংনান বলে, তুমি ভুল করছো, আমি খুবই বখাটে একটা ছেলে। ইউন বলে, আমি জানি তুমি আমার উপর রেগে আছো, কারণ আমি ভুল মানুষকে দেখেছিলাম। তবে এখন আমি সত্যিটা জানতে পেরেছি, তাই তোমার প্রতিদান দিতে এখন থেকে প্রতিদিন আমি তোমাকে পড়াবো। আমরা একসঙ্গে বেজিং ইউনিভার্সিটিতে যাব। মিংনান তার হাত সরিয়ে দিয়ে বলে, বোরিং। ওই সময় মিংফান তাদেরকে দেখতে পায়। সে মনে মনে বলছিল, তার মানে ইউন এখন মিংনানকে ভালোবাসতে শুরু করেছে। ইউন, তুমি গোবরে পদ্ম ফুল ফোটাতে চাইছো? আমি থাকতে সেটা অসম্ভব। সে নিজের কিছু বন্ধুদেরকে ফোন করে বলে দেয় মিংনানের সঙ্গে ফাইট করতে। সে বলে, তোমরা মারামারি করো, আমি এক্ষুনি বাবাকে ডেকে নিয়ে আসছি। একটু পরেই দেখা যায় মিংনানের সামনে এক গ্রুপ এসে দাঁড়িয়েছে। তাদের মধ্যে ফাইট শুরু হবে তখনই ইউন সেখানে চলে আসে। সে ওই গ্রুপের ছেলেটাকে ধাক্কা দেয় আর মিংনানকে একটা থাপ্পড় দেয় আর বলতে থাকে, সারাদিন শুধু মারামারি, আজ থেকে মিংনান আমার আন্ডারে থাকবে। কেউ যদি ওকে মারতে চায় তাহলে আগে আমাকে মারতে হবে। ইউন মনে মনে বলছিল, এই ফাইটের কারণেই স্কুলে মিংনানের রেপুটেশন অনেক খারাপ হয়ে গিয়েছিল। মিংনান সারা জীবন এই ঘটনাটা নিয়ে রিগ্রেট করেছে, তাই এই ঘটনা আমি আবার ঘটতে দিতে পারি না। ওই গ্রুপের ছেলেরা বলতে থাকে, মিংনান, তোকে দেখছি এখন একটা মেয়ের পিছনে লুকাতে হচ্ছে। মিংনান বলে, নানি, তোমার সমস্যা থাকলে অন্য কারো কাছে যাও, আমাকে আমার কাজ করতে দাও। ইউন বলে, আমি তো বলেছি তুমি আজ কোনো ফাইট করতে পারবে না। একটা ছেলে বলে, মিংনান হয়তো তোমার গায়ে হাত দেবে না, তবে আমরা এতটা ভালো না, আমরা মেয়েদের গায়ে হাত দিই। তখন মিংনান ইউনের সামনে এসে দাঁড়ায় আর সে বলতে থাকে, এখনো সময় আছে, চলে যাও। সে মনে মনে বলছিল, ভয়ে একেবারে চুপসে গেছে। তবে দেখা যায় ইউন আবার সামনে চলে এসেছে। সে বলতে থাকে, আমি আরেকবার বলছি, ভবিষ্যতে যারাই মিংনানের সঙ্গে ফাইট করবে আমি সবার নামে গিয়ে প্রিন্সিপালের কাছে নালিশ করব, আর আমি বলবো যে তোমরা আমার গায়ে হাত তুলেছ। ওই সকল ছেলেরা তখন বলাবলি করছিল, এই মেয়েটা প্রিন্সিপালের খুবই প্রিয় একজন ছাত্রী, একে দিয়েই প্রিন্সিপাল গোল্ড মেডেল জেতার স্বপ্ন দেখছে, এর কিছু হলে আমরা বাঁচতে পারবো না। তারা সবাই তখন সেখান থেকে পালিয়ে যায়। মিংনান বলতে থাকে, তুমি এবার খুশি হয়েছো? সে নিজের হাত ছাড়িয়ে নেয়। তখন মিংনানের বন্ধুরা বলতে থাকে, দেখো তুমি ওর সঙ্গে জোর করো না, মিংনান ভাইয়া আর তুমি অনেকটাই আলাদা, তোমাদের একসঙ্গে মানাবে না। তখনই মিংনানের বাবা সেখানে আসে। প্রিন্সিপাল বলতে থাকে, মিংনান, তুমি ইউনকে বুলি করছো? মিংফান বলে, ভাইয়া তুমি আবার ফাইট করছো, তুমি কি আমার কাছ থেকে কিছু শিখতে পারো না? মিংনানের বাবা বলে, নিশ্চয়ই আগের জন্মে আমি খুব খারাপ কিছু করেছিলাম, যার ফলে আমার এরকম একটা ছেলে হয়েছে। মিংনান কিছু বলতে চায়, তবে ইউন তাকে একটা চিমটি কাটে। সে বলে, প্রিন্সিপাল আঙ্কেল, আপনারা ভুল ভাবছেন, মিংনান এখানে ফাইট করতে আসেনি, সে আমার কাছে পড়তে এসেছে। মিংনানের বাবা অবাক হয়ে বলে, তুমি বলছো আমার ছেলে তোমার কাছে পড়তে এসেছে? মিংফান বলে, আমি জানি এই কথা ভাইয়া তোমাকে বলতে বলেছে তাই না?
তুমি ভয় পেও না, বাবা তো এখানেই আছে। ইউন বলে, না আঙ্কেল, মিংনান সত্যিই আমার কাছে পড়তেই এসেছে। ও বলেছে ও এখন থেকে খুব মনোযোগ দিয়ে পড়বে। ও নিজের ফোন আমাকে দিয়েছে যেন আমি ওর ফোনের সব গেমগুলো কেটে দিই। দেখুন, সে তখন তার ফোন আনলক করে দেখায়। আমরা এই বিষয়ে কথাই বলছিলাম, তখনই আপনারা চলে এসেছেন। মিংনান বলে, তুমি আমার পাসওয়ার্ড কি করে জানলে? সে বলে, তুমিই তো বললে। প্রিন্সিপাল বলে, আমি তো বলেছিলাম আপনি আপনার ছেলে নিয়ে এত চিন্তা করবেন না, তার বয়স বাড়লেই সে ঠিক হয়ে যাবে। মিংনানের বাবা তার হাত ধরে বলে, অবশেষে তুমি একটু বুঝতে শিখেছ। এখন আমি মরে গিয়েও তোমার মাকে একটা জবাব দিতে পারবো। ইউন মনে মনে বলছিল, এদের বাবা ছেলের মধ্যে অনেক ভালোবাসা রয়েছে, কিন্তু তারপরেও তাদের মধ্যে সবসময় ভুল বোঝাবুঝি লেগেই থাকে। মিংনান নিজের ভুল বুঝতে পারে তার বাবা মারা যাওয়ার পরে, কিন্তু ততদিনে তো অনেক দেরি হয়ে গেছে। তবে মিংনান হাত ছাড়িয়ে দিয়ে বলে, একজন লোক যে কিনা তার স্ত্রী মারা যাওয়ার 6 মাসের মধ্যেই বিয়ে করতে পারে, সে আমার বাবা হওয়ার যোগ্য না। মিংনানের বাবা তাকে একটা থাপ্পড় মারে। মিংনান রাগ করে সেখান থেকে চলে যায়। মিংফান তার বাবাকে শান্ত করতে থাকে। প্রিন্সিপাল এদের সবাইকে নিজের অফিস রুমে ডাকে, কারণ কম্পিটিশনের ব্যাপারে সে কথা বলতে চায়। এরপরেই প্রিন্সিপাল ইউনকে বলতে থাকে, তুমি এসব কি বলছো? তুমি কম্পিটিশনে যাবে না মানে? মিংনানের বাবা বলে, এই কম্পিটিশনে জিতলে তুমি বেইজিং ইউনিভার্সিটিতে চান্স পাবে, সেটা তোমার ভবিষ্যতের জন্য খুবই ভালো, তাই আমি বলবো আরেকবার ভেবে দেখো। ইউন মনে মনে বলছিল, এই কম্পিটিশনে জেতার ফলেই মিংফান নিজের পা আর মাটিতে ছোঁয়ায়নি, তাই এইবার আমি তাকে আর জিততে দেব না। সে বলে, আপনি যদি চান আমি কম্পিটিশনে যাই ঠিক আছে, তবে আমি আমার পার্টনার বদলাতে চাই। মিংনানের বাবা বলে, মিংফানের ইংলিশ এই স্কুলে সব থেকে ভালো, তার থেকে ভালো পার্টনার তুমি পাবে না। ইউন বলে, আমি সবার সামনে বলছি, আমি কম্পিটিশনে যাব শুধুমাত্র মিংনানের সাথে। মিংফান বলে, আমাকে রাগানোর জন্য তুমি এরকম একটা ডিসিশন নিতে পারো না। মিংনানের বাবা বলে, কে জানে না বলো, মিংফান স্কুলের সব থেকে খারাপ ছাত্র। ইউন বলে, আপনাদের চোখে মিংনান আবর্জনা, ময়লা, কিন্তু আমার চোখে ও এই পৃথিবীর সব থেকে ভালো মানুষ। আমার পার্টনার হবে মিংনান, এর পরিণাম যা হবে তা আমি নিজেই দেখে নিতে পারবো। এরপর ইউন মিংনানের রাস্তা আটকায়। মিংনান বলে, তুমি চাইছো আমি যেন তোমার সঙ্গে ইংলিশ কম্পিটিশনে জয়েন হই? তোমার মাথা কি নষ্ট হয়ে গেছে? সে বলে, আমি সব কিছুর প্ল্যান করে রেখেছি, তুমি আর আমি একসঙ্গে কম্পিটিশনে জিতবো, একসঙ্গে বেজিং ইউনিভার্সিটিতে ভর্তি হব। মিংনান কোনো মতে সেখান থেকে পালাতে থাকে। ইউন বলে, এটাই তোমার সুযোগ নিজেকে প্রমাণ করার, আমি বিশ্বাস করি তুমি পারবে। এরপর তিয়ান বলতে থাকে, ইউন তুমি কি পাগল হয়ে গেছো? তুমি মিংনানকে নিজের পার্টনার বানাতে চাইছো? পুরো স্কুল এটা নিয়েই কথা বলছে। দুজন মেয়ে বলতে থাকে, ক্লাস ক্যাপ্টেন 2 ভাইকে একসঙ্গে পটাতে চাইছে, মনে হয় সে বড় পরিবারে যাওয়ার জন্য খুব মেহনত করছে। তখনই মিংনান ক্লাসে আসে। ইউন বলতে থাকে, ওদের মুখ ওদেরকে বলতে দাও। মিংনান পাশের মেয়েটাকে বলে, চলো আমরা সিট বদল করে নিই। ইউন উঠে তার পাশের মেয়েটাকে বলে, চলো আমরাও সিট বদল করে নিই। মিংনান বলে, তুমি কেন সিট বদলাবে? সে বলে, তুমি যেখানে যাবে আমি সেখানেই যাব। সে নিজের বই গোছাতে শুরু করলে মিংনান গিয়ে নিজের সিটে বসে পড়ে। এরপর মিংনান মোবাইলে গেম খেলছিল। তখন ইউন তাকে বলে, মোবাইলে গেম খেলা বন্ধ করো, তুমি আগে এই প্রশ্নগুলোর উত্তর দাও। মিংনান কোশ্চেন পেপারটা ফেলে দিয়ে বলে, দেখো তুমি আমার খেলার সময় ডিস্টার্ব করবে না। ইউন মনে মনে বলছিল, এত বছর আমরা একসঙ্গে স্বামী স্ত্রী ছিলাম, তুমি কি ভেবেছো আমি তোমাকে সামলাতে পারবো না? এরপর সে একটা গ্লিসারিন বের করে নিজের চোখে দিয়ে কান্না করতে শুরু করে। মিংনান বলে, তুমি কাঁদছো কেন? আমি তো তোমাকে বুলি করিনি। ইউন মনে মনে বলছিল, মিংনান মেয়েদের কান্না একদমই সহ্য করতে পারে না। মিংনান বলে, ঠিক আছে আমি কোশ্চেনের উত্তর দিচ্ছি। এরপর সে প্রশ্নের উত্তর দিতে শুরু করে। একটু পর বলে, আমার লেখা হয়ে গেছে, এখন আমি বাস্কেটবল খেলতে যাচ্ছি। সে চলে যায়। তিয়ান বলে, আমি দেখেছি ও ভালো মতো প্রশ্ন দেখেইনি, আমি তোমাকে বলবো এখনো সময় আছে, তুমি তোমার পার্টনার বদল করে ফেলো। ইউন পুরোটা কোশ্চেন পেপার দেখে বলে, কে বলেছে মিংনান ইংরেজি পারে না? দেখা যায় সেখানে সবগুলো উত্তরই সঠিক ছিল। ইউন মনে মনে বলছিল, মিংনানের উচ্চারণ খুবই সুন্দর, এবারের প্রতিযোগিতায় জিতবো তো আমরাই। এরপর কম্পিটিশনের দিন ইউন বারবার মিংনানকে ফোন করে যাচ্ছিল, তবে মিংনান কলই ধরছিল না। তখন মিংফান তার বাবা মায়ের সঙ্গে সেখানে আসে। সেখানকার অন্যান্য ছেলেমেয়েদের প্যারেন্টসরা মিংফানের অনেক প্রশংসা করছিল, কারণ এতদিন পর্যন্ত মিংফান অনেক ভালো রেজাল্ট করেছে। মিংনানের বাবা বলে, ইউন মিংনান এখনো আসেনি তাই না? আমি তোমাকে আগেই বলেছিলাম মিংনানের উপর এত ভরসা করো না। মিংফানের মা বলে, মিংফানকে বাদ দিয়ে তুমি মিংনানকে চুজ করেছো, এখন বুঝতে পারছো? ইউন বলে, আমি আপনাদের প্রমাণ করে দেখাবো আমার চয়েস কখনো খারাপ হয় না।
মিংফান বলে, মিংনান গেম খেলতে গেছে, তুমি কারো কথাই শোনোনি, তুমি এটা ডিজার্ভ করো। ইউন মনে মনে বলছিল, মিংনান আমি তোমার জন্য অপেক্ষা করছি। অন্যদিকে মিংনান তার বন্ধুদের সঙ্গে ছিল। তার এক বন্ধু বলে, তুমি কি সত্যি কম্পিটিশনে যাবে না? তাহলে তোমার পার্টনারের কি হবে? আরেকজন বলে, কি আর হবে, সারাদিন এখন কান্না করবে। মিংনান তাদেরকে চুপ করতে বলে। এরপর তারা ধীরে ধীরে বলছিল, আসলে দোষ ইউনেরই। সবাই জানে মিংনান লেখাপড়ায় এত ভালো না, শুধু শুধুই ওকে পার্টনার বানানোর কি দরকার ছিল। এই কথায় মিংনানের মনে পড়ে যায়, ইউন সেদিন বলেছিল, আপনাদের চোখে হয়তো ও আবর্জনা, ময়লা, কিন্তু আমার চোখে ও এই পৃথিবীর সব থেকে ভালো মানুষ। এই কথাটা মিংনান পাশে দাঁড়িয়ে শুনেছিল। মিংনান এরপর খেলা বন্ধ করে দিয়ে কম্পিটিশনে যেতে শুরু করে। এদিকে কম্পিটিশনের হোস্ট ইউনকে এসে জিজ্ঞেস করে, আপনার পার্টনার কোথায়? মিংফান বলে, সে এখনো আসেনি। সবাই বলাবলি করতে থাকে, সে আসবেও না। হোস্ট বলে, আপনার পার্টনার যদি না আসে তাহলে কিন্তু আপনি এই কম্পিটিশনে থাকতে পারবেন না। তখনই মিংনান দরজা খুলে বলে, কে বলেছে আমি আসিনি? ইউন তাকে দেখে ভীষণ খুশি হয়ে যায়। এরপর মিংনান ভেতরে এসে ইউনকে একটা ললিপপ দেয় আর বলে, আমি তোমাকে একটা চকলেট দিলাম, তুমি কিন্তু কান্না করবে না। তবে আমি তোমাকে আবারও ওয়ার্নিং দিচ্ছি, আমার কারণে হতে পারে তুমি হেরে যেতে পারো। মিংফান মনে মনে বলছিল, মিংনান তুমি আসলেও এই কম্পিটিশনে জিততে পারবে না। এরপর কম্পিটিশন শুরু হয়ে যায়। সবার প্রথমেই মিংফান ইংলিশে নিজের উপস্থিত বক্তৃতা দেয়। তার প্রেজেন্টেশন খুবই সুন্দর ছিল। সে প্রত্যেকটা বিচারকের কাছ থেকেই 9 করে নাম্বার পায়। তার বাবা মা দুজনেই অনেক খুশি ছিল। মিংফানের মা মনে মনে বলছিল, আমি ছেলেকে এমনভাবে তৈরি করেছি যেন সকল সম্পত্তির মালিক সে একাই হতে পারে। এরপরে হোস্ট মিংনানের নাম বলে। তখন অন্যান্য স্টুডেন্টরা বলতে থাকে, ও কেন এসেছে? ওর মতো খারাপ ছাত্র এই কম্পিটিশনে কি করছে? মিংনানের অন্যান্য বন্ধুরা বলছিল, মিংনান হয়তো ইচ্ছে করে এই কম্পিটিশনে এসেছে ওর বাবাকে অপমান করার জন্য। মিংফানের মা বলতে থাকে, মিংনানের এই ব্যবহারের কারণে আমাদের কোম্পানির স্টক প্রাইস তো অনেক কমে যাবে। মিংনানের বাবা রেগে গিয়ে একজন উকিলকে ফোন করে আর এখনই কাগজপত্র তৈরি করতে বলে। আজকেই সে তার সকল সম্পত্তি থেকে মিংনানকে বেদখল করে দেবে। এরপর মিংনান ইংলিশে নিজের উপস্থিত বক্তৃতা দিতে শুরু করে, যেটা দেখে সবাই অবাক হয়ে যায়, কারণ তার প্রোনাউন্সিয়েশন ছিল খুবই সুন্দর। মিংনানের বাবা বলতে থাকে, ওর উচ্চারণ একদম ওর মায়ের মতো। মিংফানের মা মনে মনে বলতে থাকে, আমার এত চেষ্টার পরেও ও এত ভালো ছাত্র কি করে হয়ে গেল? তখন উকিল ফোন করলে মিংনানের বাবা বলে, কোনো কাগজ তৈরি করার দরকার নেই, মিংনান আমার ছেলে আজীবন থাকবে। সে 10-এ 10 নাম্বার পায়। পরে সে ইউনের কাছে গিয়ে বলে, আমি তোমাকে আগেই বলেছিলাম, আমি থাকলে তুমি জিততে পারবে না। ইউন বলে, আমি তো এখনো যাইনি। সে গেলে মিংফান বলতে থাকে, এত প্রাউড ফিল করো না, ইউন শুধুমাত্র আমার উপর রাগ করে তোমার সঙ্গে টিম আপ হয়েছে। মিংনান কিছু না বললে মিংফান ফোনে SMS করে কাউকে বলে দেয় এই খবর ছড়িয়ে দিতে যে মিংনান চিটিং করেছে। এরপর ইউন নিজের প্রেজেন্টেশন দেয়, সেও 10-এ 10 নম্বর পায়। সবাই বলছিল, টপার তো টপারই। ইউন মিংনানের কাছে এসে বলে, ভয় পেয়ে গেলে নাকি? মিংনান বলে, এখনো রিটেন আর ডিবেট বাকি আছে। এরপর রিটেন কম্পিটিশন হয়। ইউন আর মিংনান এক গ্রুপে থেকে ডিবেট করে। পরে তাদের রেজাল্ট দেওয়া হয়, যেখানে মিংফান অনেক বেশি নিচে ছিল। মিংফানের বাবা বলতে থাকে, এটা কিভাবে হলো? ও তো এত ভালো ছাত্র ছিল। ইউন মনে মনে বলছিল, মিংফান আমি ছাড়া তুমি কিছুই না। ইউন মিংনানকে বলে, জিতে কেমন লাগছে? সে বলে, এর চেয়ে ভালো আমি গেম খেলছিলাম, সেটাই ভালো ছিল। ইউন মনে মনে বলছিল, তুমি যতই লুকাও না কেন, এবার তুমি অনেক ভালো ইউনিভার্সিটিতেই যাবে। মিংনানের বাবা বলতে থাকে, তার মানে মিংনান কোনো বখাটে ছেলে নয়। তখনই স্কুলের ইন্টারনেট সার্ভারে এই কথা ছড়িয়ে যায় যে মিংনান আসলে নকল করেছে। মিংফানের মা বলতে থাকে, সবাই বলছে ও নাকি নকল করেছে, ওকে সবাই বয়কট করতে চাইছে। মিংনানের বাবা তখন আবার রেগে যায়। মিংফান মনে মনে বলতে থাকে, দেখি এইবার কিভাবে তুমি বাঁচো। মিংনান জেতা উপলক্ষে কিছু বলতে যাবে, তখনই তার বাবা বলে ওঠে, আমি কোনোদিন ভাবতেও পারিনি তুমি এরকম একটা কাজ করতে পারবে। তুমি আগেই পিয়নকে টাকা দিয়ে প্রশ্ন চুরি করে নিয়েছিলে, এরপর বিচারকদের টাকা খাইয়ে তোমার পক্ষে নাম্বার দিতে বলেছ। আমি বলছি এখনই সবার কাছে ক্ষমা চাও। আমিও স্কুলের কর্তৃপক্ষের কাছে ক্ষমা চেয়ে 2 মিলিয়ন টাকা দান করছি। মিংনান চলে যেতে থাকলে ইউন বলে, তুমি চিটিং করনি, তাহলে তুমি সেই কথা কেন বলছো না? সে বলে, কোনো লাভ নেই, কেউ বিশ্বাস করবে না। মিংনানের বাবা বলে, ইউন তুমি অনেক ভালো একটা মেয়ে, আমি তোমাকে আগেই বলেছিলাম ওর সঙ্গে পার্টনারে যোগ দিও না, এবার তোমার রেপুটেশনও খারাপ হয়ে গেল। ইউন বলে, আপনি আপনার ছেলের কথাটা একবারও শুনলেন না, আগেই সব ডিসাইড করে নিলেন। এরপর সে মাইকের কাছে গিয়ে বলে,
আমি বলছি মিংনান চিটিং করেনি, আমাদের কাছে প্রমাণ করার মতো কিছুই নেই, তাই আমি পুলিশে ফোন করছি। মিংফান মনে মনে বলছিল, না না, এটা তো হতে দেওয়া যাবে না। সে বলে, তুমি এত বেশি কেন করছো? ইউন বলে, আমি কখনোই মিথ্যা আরোপ মেনে নেব না। এরপর সে পুলিশে ফোন করে দেয়। সে মিংনানের কাছে আসলে মিংনান বলে, তুমি কেন আমাকে বিশ্বাস করছো? তুমি কি আমাকে পছন্দ করো নাকি? ইউন বলে, তুমি আমার পার্টনার, তোমার উপর মিথ্যা অপবাদ দেয়া মানে আমাকে অপবাদ দেয়া, আর আমি কোনো অপবাদ মেনে নেব না। মিংনান নিজেও এরপর মাইকের কাছে এসে বলে, আমি কোনো চিটিং করিনি, তাই এই ইনভেস্টিগেশনে আমি সম্পূর্ণ পুলিশের সাথে আছি। এরপর পুলিশ সেখানে চলে আসে। একটু পর হোস্ট বলে দেয়, পুলিশ সবকিছু ইনভেস্টিগেশন করে বলেছে মিংনান চিটিং করেনি, তাই এই পুরস্কার তার প্রাপ্য। মিংফান মনে মনে বলছিল, এইবার তোমার ভাগ্য ভালো, কিন্তু প্রত্যেকবারই তুমি জিততে পারবে না। এরপর তাদেরকে জেতা উপলক্ষে কিছু বলতে বলা হয়। এখানকার স্টুডেন্টরা বলতে থাকে, ধনী পরিবারের ছেলে, তাই ব্যাকবেঞ্চার থেকে হঠাৎ টপার হয়ে গেল। এই কথা শুনে মিংনান কিছু বলতে চায় না। তার বাবা উঠে চলে যাচ্ছিল। তখন ইউন বলে, ও একটু লজ্জা পায়, তাই ওর হয়ে আমি বলছি। মিংনান ছোট থেকেই বিদেশে ছিল, 14 বছর পর্যন্ত সে ইউরোপে থেকেছে, তাই ছোট থেকেই তার ইংলিশ উচ্চারণ খুবই ভালো। এই গোল্ড মেডেল সে ডিজার্ভ করে। মিংনান তাকে বলে, তুমি এসব কি করে জানলে? ইউন বলে, আমি জানি তুমি খুব ভালো ছেলে। এরপর তারা 3 বন্ধু চলে যাচ্ছিল। তখন ইউন এসে বলে, আজ আমি তোমাকে এত সাহায্য করলাম, চলো একসঙ্গে একবেলা খাবার খাই। মিংনান বলে, আমি তোমাকে ভালোভাবে বলছি, তুমি কিন্তু আমার প্রেমে পড়বে না। এরপর সে তার সকল বন্ধুদের নিয়ে রেস্টুরেন্টে যেতে চায়, কিন্তু তখনই তার বাবা চলে আসে। মিংফান বলে, ভাইয়া, আর যাই হোক, নকল করা তোমার একদমই উচিত হয়নি। মিংনান বলতে থাকে, বেশ করেছি, নকল করেছি, কি করবি তোরা? মিংফান মনে মনে বলছিল, এই তো, এটাই তো চাই। তারা মনে করে এই বাবা ছেলের মধ্যে অনেক ঝগড়া হবে। তবে মিংনানের বাবা বলতে থাকে, আমারই অন্যায় হয়েছে, আমার তোমার উপর সন্দেহ করা একদমই ঠিক হয়নি। মিংনান বলে, আপনি তাহলে নিজের অন্যায় স্বীকার করেন। সে সেখান থেকে চলে যায়। ইউন বলে, আঙ্কেল, আজ যদি আমি পুলিশে ফোন না করতাম, তাহলে মিংনানকে সারা জীবন এই অপবাদ নিয়ে থাকতে হতো, তাই ওর রাগ করাটা স্বাভাবিক। মিংনানের বাবা বলে, আমি কি করলে ও আমার সঙ্গে রাগ করবে না বলতে পারো? মিংফানের মা বলে, মেয়ে, তুমি মিংনানের জন্য এত কিছু কেন করছো? তোমার অন্য কিছু মতলব রয়েছে নাকি? মিংফান বলে, আমি তোমার সঙ্গে ডেট করতে চাইনি বলে তুমি কম্পিটিশনের পার্টনার থেকে আমাকে সরিয়ে দিয়েছো, এখন আমাকে রাগানোর জন্য আমার ভাইয়ের সঙ্গে এরকম করছো। মিংফানের মা বলে, দেখলে তো, এই মেয়েটার উদ্দেশ্য একদমই ভালো না। বাবা বলে, সত্যিই কি তোমার কোনো খারাপ উদ্দেশ্য রয়েছে? ইউন বলে, হ্যাঁ, সত্যিই আমার কিছু উদ্দেশ্য রয়েছে। আঙ্কেল, কিছুদিন আগে আপনি মিংনানকে পুলিশ স্টেশন থেকে ছাড়িয়ে এনেছিলেন না? বাবা বলে, এই কথা তুমি কি করে জানলে? তার মনে পড়ে ওই ঘটনার পর সে তার ছেলেকে মেরেও ছিল। ইউন বলে, মিংনান আমার কারণেই পুলিশ স্টেশনে গিয়েছিল, ও আমাকে বাঁচাতেই ওই সব গুন্ডাদের সঙ্গে মারামারি করেছিল। তখনই পুলিশ তাদেরকে দেখতে পায়। বাবা বলে, কিন্তু এই কথা তো আমাকে বলেনি। ইউন বলে, কারণ এতে আমার মান সম্মান নষ্ট হতো। মিংফানের মা বলে, তুমি পুরো বিষয়টা জানতে, তাহলে আমাদেরকে কেন বলনি? তুমি জানো এই ঘটনা ঢাকতে আমাদের কত টাকা খরচ করতে হয়েছে? ইউন বলে, এই বিষয় তো আপনার প্রিয় ছেলেকে জিজ্ঞেস করা উচিত। মিংফান, তুমি আমাকে বাঁচানোর নাম করে নিজের পরিবারের টাকা খরচ হতে দেখেছো, কিন্তু কিছুই বলনি, তোমার কি এর জবাব দেওয়া উচিত না? মিংফান মনে মনে বলছিল, ওর কাছে কোনো প্রমাণ নেই। সে বলে, তুমি এসব মিথ্যা কথা কেন বলছো? ওই দিন আমি তোমাকে বাঁচিয়েছি। ইউন তখন ভিডিও বের করে দেখায়। মিংফান মনে মনে বলছিল, অসম্ভব, ওই দিনের ভিডিও আমি সব কেটে দিয়েছি। সে বলে, তুমি আমাকে রাগাতে এরকম কাজ করতে পারো না। তার মা বলে, তোমার মতো একটা নিচু জাতের মেয়ে আমার ছেলেকে ডেট করতে চাইছো? মিংফানের বাবা তখন তাকে একটা থাপ্পড় মারে। সে বলে, সিসিটিভি ফুটেজ দেখেও এখনো মিথ্যা বলে যাচ্ছ। নিজের ভাইয়ের ক্রেডিট নিয়ে নিজেকে তুমি কি প্রমাণ করতে চাইছো? মিংফানের মা বলে, ওকে কেন মারছো? ওর বয়স কত? ও এত কিছু বোঝে? সব দোষ এই মেয়েটার। ইউন বলে, সত্যিই তো, ও এত কিছু বোঝে না, নিশ্চয়ই ওর পেছনে বড় কারো হাত রয়েছে। বাবা তখন মিংফানের মাকেও একটা থাপ্পড় মারে। সে বলে, সবকিছু জেনে নিজের ছেলেকে তুমি সাপোর্ট করে গেছো। তুমি ভুলে যেও না, তোমাকে বিয়ে করেছিলাম আমি মিংনানের জন্য। যদি ভালো না হও তাহলে আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেবো। সে ইউনের কাছে ক্ষমা চাইলে ইউন বলে, আমি না, আপনার ক্ষমা চাওয়া উচিত মিংনানের কাছে। এরপর সে চলে আসে। পরদিন সকালে সে একটা ইন্টারনেট ক্যাফেতে যায়। সে মনে মনে বলছিল, মিংনানের মন যখনই খারাপ থাকে ও ইন্টারনেট ক্যাফেতেই আসে। দেখা যায় মিংনান গেম খেলছিল। একটা মেয়ে এসে তার সঙ্গে ফ্লার্ট করতে চাইলে মিংনান তাকে বকা দিয়ে সেখান থেকে চলে যেতে বলে। ওই সময় ইউন তার কাছে আসলে মিংনান তাকেও বকা দিতে চায়,
তবে ইউনকে দেখে সে থেমে যায় আর বলে, তুমি এই জায়গা খুঁজে পেলে কি করে? ইউন বলে, তোমার বাবা তোমাকে খুঁজছে। সে নিজের ভুল বুঝতে পেরেছে। তবে মিংনান সরাসরি জানিয়ে দেয় সে বাড়িতে যাবে না। ইউন রেগে চলে যেতে চায়, তবে এরপর আবার এসে তার পাশে বসে পড়ে। মিংনান বলে, স্বীকার করে নাও, তুমি আসলে আমাকে পছন্দ করো, তাই না? ইউন বলে, আমি এখানে ইন্টারনেট ক্লাস করতে এসেছি, তোমাকে দেখতে আসিনি। তবে এরপর মিংনান বারবার খেলায় হেরে যাচ্ছিল, কারণ ইউনের কারণে সে মনোযোগ দিতে পারছিল না। এরপর তারা একসঙ্গে আসছিল। মিংনান বলে, তুমি আমাকে ফলো কেন করছো? সে বলে, আমার বাড়িও এই দিকে। তখন মিংনান সুযোগ বুঝে দৌড় দিয়ে পালিয়ে যায়। ওই সময় দুজন গুন্ডা সেখানে চলে আসে। তারা বলতে থাকে, এই মেয়েটাকে তো আগের বার ছেড়ে দিতে হয়েছিল, আজ আর ছাড়বো না। তারা আজ আবারও ইউনের সঙ্গে খারাপ ব্যবহার করলে মিংনান এসে তাদেরকে মারে। ইউন পুলিশে ফোন করে দেয়। এরপর পুলিশ স্টেশনের বাইরে ইউন মিংনানের আঘাতে ওষুধ লাগাতে চায়, তবে সে সেটা ফেলে দেয়। ইউন বলে, তুমি কয়টা ফেলবে? আমার কাছে অনেক আছে। সে এরপর তার আঘাতে ওষুধ দিয়ে ব্যান্ডেজ করে দেয়। তখন মিংনানের বাবা সেখানে আসে। সে বলে, আমি সবকিছু সামলে নিয়েছি। মিংনান, আমাকে ক্ষমা করে দাও, আমি নিজের ভুল বুঝতে পেরেছি। ওইবার আমি তোমার কাছে কিছুই জিজ্ঞেস করিনি, ওদের মা ছেলের কথাই আমি বিশ্বাস করেছি। মিংনান ইউনের হাত ধরে বলে, আমি ওকে বাড়ি পৌঁছে দিচ্ছি। তার বাবা বলে, আমি তোমার জন্য খাবার এনেছিলাম। ইউন সেগুলো নিয়ে নেয়। এরপর ইউন বলতে থাকে, কিছু খেয়ে নাও। মিংনান সবগুলো নিয়ে বলে, এগুলো আমার বাবা কিনে দিয়েছে। তখন ইউনের পেটে শব্দ হয়, কারণ সেও তো সারাদিন কিছুই খায়নি। মিংনান বলে, তুমিও কিছু নিয়ে নাও, তোমার যেটা ভালো লাগে সেটা নাও। সে না নিলে মিংনান নিজেই তাকে কতগুলো খাবার দিতে চায়, তবে ইউন তখন ব্যাগ নিয়েই দৌড় দেয়। এরপর পরদিন সকালে ইউন স্কুলে আসলে মিংফান তার সামনে দাঁড়ায়। সে বলে, আমি তোমাকে একটা জিনিস মনে করিয়ে দিতে চাই, সামনেই মান্থলি এক্সাম। তুমি ভালো করেই জানো মিংনান ইংলিশে ভালো হলেও সব সাবজেক্ট মিলিয়ে সে আমার ধারে কাছেও থাকবে না। ইউন বলে, তুমি সেই চিন্তা না করে নিজে ভালো মতো পড়ালেখা করো, নয়তো তোমার বাবা তোমাকে বিদেশ পাঠিয়ে দেবে। মিংফান বলে, তুমি নিজেকে বড় কিছু মনে করো না, লিন কর্পোরেশনের মালিক আমি একাই থাকবো। এরপর ক্লাসে গেলে সে শুনতে পায় মিংনানের বন্ধুরা বলছে, মিংনান, মান্থলি এক্সামে তোমার রেজাল্ট কেমন হবে? মিংনান বলে, আমি পরীক্ষাই দেব না, আমার পরিবারের অনেক টাকা আছে, এত লেখাপড়া করে কি হবে? ইউন মনে মনে বলছিল, এই বড়াই আর বড়াই থাকবে না যখন বাড়ি থেকে বের করে দেবে। তখন সে কল্পনা করে, আগেরবার কলেজে থাকা অবস্থায় সে দেখতে পায় একজন ডেলিভারি ম্যান অতিরিক্ত কাজ করার ফলে অজ্ঞান হয়ে পড়ে আছে, আর সেটা ছিল মিংনান। বর্তমানে সে বলে, দেখো, মান্থলি এক্সাম খুবই গুরুত্বপূর্ণ, তোমাকে পরীক্ষা দিতেই হবে। মিংনান বলে, তাই নাকি? তাহলে তুমি 5 কিলোমিটার দৌড়াও, যদি তুমি 5 কিলোমিটার দৌড়াতে পারো তাহলে আমি পরীক্ষা দেব। ইউন বলে, ঠিক আছে, আমি এখনই দৌড় শুরু করছি। একটু পর একটা ছেলে এসে মিংনানকে বলে, তুমি রানিং গ্রাউন্ডে যাবে না? ইউন তো অসুস্থ হয়ে পড়বে। দেখা যায় তিয়ান ইউনকে বলছে, তুমি দৌড়ানো বন্ধ করে দাও, ও না পরীক্ষা দিলে তোমার কি সমস্যা? তখন মিংনান এসে বলে, তুমি আসলে কি চাইছো? ইউন বলে, আমি চাইছি তুমি যেন ভালো মতো পরীক্ষা দাও, এটাই শেষবার, এই রাউন্ডে দৌড়ালেই 5 কিলোমিটার পূর্ণ হবে। মিংনান বলে, ঠিক আছে, তোমার যখন দৌড়াতে এত ভালো লাগে তাহলে দৌড়াও। তবে একটু সামনে গিয়েই ইউন পড়ে যায়। মিংনান তাকে গিয়ে ধরলে ইউন বলে, আমি তোমার শর্ত পূরণ করেছি, এবার পরীক্ষা তোমাকে দিতেই হবে। এরপর সে অজ্ঞান হয়ে যায়। মিংনান তাড়াতাড়ি তাকে নিয়ে হসপিটালে যেতে থাকে। এরপর দেখা যায় ইউনকে স্যালাইন দেওয়া হচ্ছিল। তিয়ান বলে, তুমি ওই ছেলেটার পিছু করা বন্ধ করে দাও, দেখেছো তুমি কত অসুস্থ হয়ে গেছো, অথচ ও একবারও তোমাকে দেখতে আসেনি। তখনই মিংনান চলে আসে। সে ইউনের জন্য খাবার নিয়ে এসেছে। ইউন বলে, এগুলো খেতে তো খুব ভালো, কোন ক্যান্টিন থেকে আনলে? সে বলে, আমার বাবা শুনেছে তুমি অসুস্থ তাই রান্না করে পাঠিয়েছে। আসলে মিংনান নিজেই এটা রান্না করে নিয়ে এসেছিল। মিংনান চিকেন খাচ্ছিল, ইউন সেখান থেকে একটা নিয়ে নেয়। সে বলে, আমি অসুস্থ, আমার বেশি খাওয়া উচিত। তখন সে দেখতে পায় মিংনান মিল্ক টি খাচ্ছে। সে বলে, আমাকেও একটা দাও। মিংনান দিতে না চাইলে ইউন নাটক করে বলে, আমার মাথাটা ভীষণ ঘুরছে, ডাক্তার বলেছে আমার সুগার লো হয়ে গেছে। মিংনান বাধ্য হয়ে তাকে একটা দিয়ে দেয় আর বলে, আমি তোমাকে আবার বলছি, তুমি আমার প্রেমে পড়ো না, কারণ আমি তোমাকে পছন্দ করি না। এরপর মিংনান বলতে থাকে, আমি তো বলেছি আমি পরীক্ষা দেব, তাহলে এখন কেন আমার পেছনে পড়ে আছো? সে বলে, আরে পরীক্ষা দেব বললেই হলো, তোমাকে পড়তে হবে না? মিংনান বলে, তুমি যদি এভাবে আমার পেছনে ঘুরতে থাকো আমি টিচারকে গিয়ে বলে দেব আমরা দুজনে ডেট করছি, তখন আমাদের দুজনকেই বের করে দেবে। তোমার মতো মেয়ে নিশ্চয়ই নিজের বাবা মায়ের নাম ডোবাতে চাও না? ইউন বলে, ডেট না, সবাইকে গিয়ে বলে দাও আমরা বিয়ে করছি, কিন্তু তারপরও পড়তে তোমাকে হবেই।
পড়া শেষ করলেই এই বল পাবে, এর আগে না। মিংনান বাধ্য হয়ে তার সঙ্গে পড়তে চলে যায়। এরপর সে কতগুলো প্রশ্নের উত্তর লিখে বলে, আমি আর পারবো না। ইউন দেখে সে অপর পৃষ্ঠার একটা উত্তরও দেয়নি। মিংনান বলে, আমি এগুলো পারি না। ইউন তখন নিজের উত্তর তাকে দিয়ে দেয় আর বলে, এটা ভালো করে পড়ো, পড়া শেষ না হলে খেলতে যেতে পারবে না। তাই সে তাড়াতাড়ি সেগুলো পড়তে শুরু করে। ওই সময় মিংনানের বাবা, প্রিন্সিপাল আর মিংফান সেখানে চলে আসে। প্রিন্সিপাল বলতে থাকে, আমি তো তোমাকে বলেছিলাম তোমার ছেলের চিন্তা এবার তুমি ছেড়ে দাও। মিংফান বলতে থাকে, একা ইউন ওকে আর কতই বা সাহায্য করতে পারবে। তার বাবা বলে, তাও তো আগের মতো সাদা খাতা জমা না দিলেই হলো। মিংফান মনে মনে বলছিল, মিংনান তুমি চিন্তা করো না, বেশি দিন তোমাকে আমি ভালো থাকতে দেব না। এরপর মিংনান বাকি প্রশ্নগুলোর উত্তর লিখে দেয়। ইউন বলে, তারপরও তুমি ভুল লিখেছ। মিংনান তাকে গালি দিতে চাইলে ইউন তার মুখ চেপে ধরে আর বলে, এগুলো আবার পড়বে, আর এই বইগুলোও পড়বে, এখানে ইংলিশ আর সায়েন্সের বই রয়েছে। মিংনান বলে, তোমার কি সত্যিই মনে হয় আমি তোমাকে কিছু বলবো না? ইউন বলে, না তুমি বলবে না। এরপর ইউন স্কুলের বাইরে দাঁড়িয়ে ভাবছিল, মিংনান কোথায় গেল? ও কি আবার কারোর সঙ্গে মারামারি করতে গেল নাকি? তখন মিংনান পেছন থেকে তাকে ধরলে তারা দুজনেই অনেকটা কাছাকাছি চলে আসে। মিংনান বলে, আমার থেকে দূরে থাকবে, আমি তোমাকে পছন্দ করি না। ইউন বলে, ঠিক আছে, তবে তুমি ভালোভাবে সবকিছু পড়ে নিও। এরপর মিংনানের বন্ধুরা বলে, চলো একটু বাস্কেটবল খেলে আসি। মিংনান বলে, আজ খেলবো না, আজ আমাকে পড়তে হবে। তার বন্ধুরা তখন বলতে থাকে, মিংনান পড়তে বসবে, তাহলে হয়তো এই পরীক্ষা জীবন মরণের খেলা হবে। তারাও তখন বই খুলে পড়তে শুরু করে। এরপর পরদিন এক্সাম ছিল। ইউন বলে, তুমি সবকিছু মনে করে এনেছো তো? তখনই টিচার ক্লাসে চলে আসে। টিচার মিংনানকে দেখে অনেক খুশি হয়, কারণ সে কখনোই মান্থলি এক্সাম দিত না। তবে মিংনান দেখতে পায় সে কলমই আনেনি। সে তখন পরীক্ষা বাদ দিয়ে শুয়ে পড়ে। প্রিন্সিপাল মনে মনে বলছিল, আমি যত আশাই করি না কেন, এই ছেলে দিয়ে কোনো কিছু হবে না। মিংফান মনে করে, একটু আগে মিংনান যখন নিজের ব্যাগ রেখে তার বন্ধুদের সঙ্গে বাইরে গিয়েছিল, তখন সেই তার কলমটা সরিয়ে রেখেছে। বর্তমানে ইউন ভাবতে থাকে, মিংনান তো এই সব কিছুই পারে, তাহলে লিখছে না কেন? তার সন্দেহ হয় সে হয়তো তার কলম আনেনি। সে নিজের একটা এক্সট্রা কলম বের করে টিচারকে বলে, স্যার মিংনানের কলমটা একটু তাকে দিয়ে দিন, আমি গতকাল নিয়েছিলাম। মিংনান ভীষণ অবাক হয়ে যায়। তবে এরপর সে পরীক্ষা দিতে শুরু করে। কিন্তু এই ঘটনায় মিংফান প্রচণ্ড রেগে যায়। পরীক্ষা শেষে মিংনান ইউনকে বলে, তোমার কলমের দাম কত? ইউন দুষ্টামি করে বলে, 250 টাকা। মিংনান তাকে 250 টাকাই পাঠিয়ে দেয়। ইউন মনে মনে ভাবতে থাকে, এটা কি পাগল নাকি? এরপর মিংনান খাবার খাচ্ছিল, তখন তার বন্ধুরা সেখানে আসে। একজন বলে, জানো পরীক্ষা দিতে দিতে আমার কলমই শেষ, এজন্য আজ একটা কলম কিনলাম, এই কলমটা 10 টাকা নিল। মিংনান তার কলম দেখে অবাক হয়ে যায়, কারণ এই কলম আর ইউন তাকে যে কলমটা দিয়েছে সেটাই একই। তখনই ইউন সেখানে আসলে মিংনান বলতে থাকে, 10 টাকার কলম তুমি আমার কাছ থেকে 250 টাকা নিয়ে নিয়েছো। ইউন বলে, আমার কি দোষ, আমি চাইলাম আর তুমি দিয়ে দিলে। কেন, তুমি কি কলমের আসল দাম জানো না? নাকি তুমি এই জীবনে প্রথম কলম কিনলে? মিংনান বলে, তোমার 250 নাম্বারটা খুব পছন্দ তাই না? ঠিক আছে, রেজাল্টের দিন তুমি একটা পুরস্কার পাবে। এরপর সে আবার গিয়ে খেতে থাকলে তার বন্ধুরা বলে, সত্যিই কি তুমি 250 টাকা দিয়েছো একটা কলমের জন্য? একজন বলে, তুমি কি সত্যিই জীবনে কোনো কলম কেননি? মিংনান মনে মনে বলছিল, আমি কেন কিনতে যাব, আমার কলম সবসময় আমার ন্যানি কিনেছে। এরপর সকল এক্সাম শেষে রেজাল্টের দিন দেখানো হয়। মিংনানের বন্ধুরা বলতে থাকে, মিংনান তুমি না আসলেও হতো, আমরা তো তোমার রেজাল্ট জানি। মিংফান বলতে থাকে, তাই তো, প্রত্যেকবার লাস্ট হওয়া ছেলেটা আবার নিজের রেজাল্ট দেখতে এসেছে। মিংনানের বন্ধুরা বলে, আমরা আমাদের বন্ধুকে বলছি, তুমি কেন বলছো? মিংনানের রেজাল্ট হয়তো তোমার থেকে খারাপ হয়, কিন্তু চেহারা দেখেছো, চেহারা তোমার থেকে অনেক ভালো। তখন তারা দেখতে পায় মিংনান সকল এক্সাম মিলিয়ে 250 নম্বর পেয়েছে। ইউন রেগে গেলে মিংনান বলে, কি হয়েছে, তোমার তো এই নাম্বারটা অনেক পছন্দের ছিল তাই না? ইউনের মনে পড়ে মিংনান তাকে বলেছিল, তোমার 250 নম্বরটা খুব পছন্দ তাই না? ঠিক আছে, তোমাকে একটা সারপ্রাইজ দেওয়া হবে। সে বুঝতে পারে তার মানে মিংনান ইচ্ছে করেই এটা করেছে। সে তিয়ানকে বলে, আচ্ছা তুমি কি কখনো 250 নাম্বার উঠাতে পারবে? তিয়ান বলে, ইচ্ছে করে একদম কারেক্ট 250 নাম্বার উঠানো তো অনেক কঠিন। ইউন মনে মনে বলছিল, অথচ মিংনান এটাই করেছে, আমি জানতাম ও একটা জিনিয়াস। এরপরে মিংনানের বাবা তার 2 ছেলের সঙ্গে দেখা করতে আসে। মিংফান বলে, বাবা ভাইয়া মাত্র 250 নাম্বার পেয়েছে, কিন্তু সে চেষ্টা তো অনেক করেছে তাই না?
মিংনান বলতে থাকে, হ্যাঁ, আপনার যদি রাগ করতে হয়, ঝগড়া করতে হয়, করতে পারেন। তবে মিংনানের বাবা অনেক খুশি ছিল। সে বলে, তোমার টিচার আমাকে বলেছে এইবার পরীক্ষার সময় তুমি একবারও ঘুমাওনি। আমি তোমার জন্য উপহার এনেছি, এটা তোমার আর এটা ইউনের। ও তোমাকে অনেক হেল্প করেছে, তাই ওই মেয়েটাকে ভালো মতো ধন্যবাদ জানিয়ে দিও। মিংনান সেখান থেকে চলে গেলে মিংফান বলে, বাবা, ভাইয়া মাত্র 250 নম্বর পেয়েছে, তারপরে তুমি তার সঙ্গে এত ভালো ব্যবহার করছো। তার বাবা বলে, তোমার ভাইয়া যে নাম্বার পেয়েছে সেটাই অনেক বেশি, কিন্তু তুমি কি করেছো? তুমি তো এর আগে এত ভালো ছাত্র ছিলে, এইবার মাত্র 650 নম্বর পেয়েছো। এভাবে যদি চলতে থাকে তাহলে আমি তোমাকে বিদেশ পাঠিয়ে দেব। মিংফান বলে, আমার ভুল হয়েছে, আমি এরপর থেকে আরও ভালোভাবে পড়ব। এরপর ইউন বলতে থাকে, হঠাৎ করে আজ আমাকে এখানে কেন ডাকলে? আমার সঙ্গে ডেট করবে নাকি? মিংনান তাকে খাবার দিয়ে বলে, এগুলো বাবা তোমার জন্য পাঠিয়েছে। ইউন বলে, আঙ্কেলের এই ঋণ পরিশোধ করার জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে আমি শনিবারও তোমাকে পড়াবো। আগামীকাল বিকালে আমরা দুজন একসঙ্গে লাইব্রেরিতে যাব। মিংনান বলে, তুমি এটা স্বপ্নও ভেবো না। এরপর সে সেখান থেকে চলে যায়। পরদিন বিকালবেলা সে তার বন্ধুর সঙ্গে অনলাইনে গেম খেলছিল। তার বন্ধু বলে, তুমি সত্যিই কি ইউনের সঙ্গে এক্সট্রা ক্লাসে যাবে না? মিংনান বলে, ওর কথা বলিস না তো, মেজাজটাই খারাপ হয়ে যায়। তখনই সে শুনতে পায় ইউন তাকে ডাকছে। মিংনান বলে, আমি কি হ্যালুসিনেট করতে শুরু করলাম নাকি? মনে হচ্ছে ইউন যেন আমাকে ডাকছে। তখন তার বন্ধু বলে, আমিও তো শুনতে পাচ্ছি। সে আবারও ইউনের ডাক শুনলে জানালায় গিয়ে দেখতে পায় ইউন সেখানে এসেছে। সে বলে, তুমি আমার বাড়ি চিনলে কি করে? ইউন মনে মনে বলে, আগের জন্মে তুমি আমি স্বামী স্ত্রী ছিলাম, তোমার বাড়ি আমি চিনব না? সে বলে, নিচে আসো, আমরা একসঙ্গে লাইব্রেরিতে যাব। মিংনান বলে, স্বপ্নে। এরপর সে আবারও গিয়ে গেম খেলতে শুরু করে। ইউন চিৎকার করে বলতে থাকে, যতক্ষণে তুমি না আসবে ততক্ষণে আমি এখান থেকে যাব না। একটু পরেই মিংনান শুনতে পায় আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। এর মধ্যেই বৃষ্টি শুরু হয়ে যায়। ইউন তাড়াতাড়ি গিয়ে একটা ছাউনির নিচে দাঁড়িয়ে পড়ে। এদিকে মিংনানের একটুও ভালো লাগছিল না। তার মনে হচ্ছিল ইউন আবার বৃষ্টিতে ভিজছে না তো। দেখা যায় ইউনের কাছে এসেছে মিংফান। মিংফান বলে, মিংনান কখনোই নিচে আসবে না, ও গেম খেলছে। আমি তোমাকে আবারও বলছি, ওকে ছেড়ে দাও। ওর কোনো ভবিষ্যৎ নেই, কারণ ও একটা ময়লা। ইউন বলে, ও ময়লা? তাহলে তুমি কি? তুমি তো আবর্জনার চাইতেও খারাপ। মিংফান রেগে চলে আসে। অন্যদিকে মিংনানের ভীষণ রাগ হচ্ছিল। সে গিয়ে দরজাটা লাগিয়ে দিয়ে শুয়ে পড়ে। তবে তখন সে বারবার ইউনের কথাই ভাবতে থাকে। পরে সে ইউনের কাছে যায়। সে বলে, তুমি কি আমাকে ছেড়ে দিতে পারো না? ইউন বলে, এই জীবনেও আমি তোমাকে ছাড়বো না। এরপর তারা একসঙ্গে ঘরে আসে। মিংনানের বাবা বলে, ইউন, তুমি আজ বাড়িতে আসলে যে? সে বলে, আমি মিংনানকে পড়াতে এসেছি। মিংফানের বাবা বলে, তাড়াতাড়ি ওকে একটা নতুন জামা দাও, ও প্রথমবার এসেছে, ওকে ওয়াশরুমটা দেখিয়ে দাও। মিংনান নতুন জার্সি এনে বলে, এটা আমি এখনো পরিনি, এটা যেন নষ্ট না হয়। ইউন তখন জার্সি নিয়ে ওয়াশরুমের দিকে যেতে থাকলে মিংনান আর মিংনানের বাবা দুজনেই অনেক অবাক হয়ে যায়। মিংনানের বাবা বলে, তুমি কি ওকে প্রায়ই বাড়িতে আনো নাকি? মিংনান বলে, না না, আমি কখনোই ওকে বাড়িতে আনিনি। মিংনানের বাবা তার কাছে এসে বলে, আমি জানি তুমি বড় হয়ে গেছো, এসবে আমি তোমাকে বাধা দেব না, কিন্তু পড়ালেখাটাও একটু মনোযোগ দিয়ে করো। মিংনান তার বাবাকে কিছুই বলতে পারে না। এরপর সে ইউনকে বলে, আমার কেমন জানি মনে হচ্ছে তুমি এখানে আরও এসেছো। বলো তো, তুমি আসলে কি চাইছো? ইউন বলে, তুমি জানতে চাও? তাহলে এই পরীক্ষায় তোমাকে 100-র মধ্যে 90 নাম্বার পেতে হবে। যদি প্রত্যেকটা সাবজেক্টে 90% মার্কস তুমি উঠাতে পারো তাহলে আমি তোমাকে সব বলবো। মিংনান বলে, লাগবে না। ইউন বলে, তুমি 90% মার্ক ওঠাতেও পারবে না। মিংনানের তখন ভীষণ রাগ উঠে যায়। সে এরপর সেখানে বসে পড়তে শুরু করে দেয়। মিংফানের এসব দেখে রাগে শরীর জ্বলে যাচ্ছিল। এরপরে এরা দুজন বাইরে খেতে আসে। ইউন অনেক কিছু অর্ডার দিয়ে দেয়। মিংনান বলে, সারাদিন খাই খাই, কোন ছেলে বিয়ে করবে তোমাকে? ইউন বলে, তোমাকে চিন্তা করতে হবে না, আমি ভালো ছেলেকেই বিয়ে করব। এরপর ইউন একটা খাবার খেতে চাইলে মিংনান তাড়াতাড়ি সেটা নিয়ে নেয়। ইউন বলে, ওটা তো আমার। মিংনান বলে, তাই নাকি? ডাক দাও তো দেখি, দেখি তোমার কথার উত্তর দেয় নাকি। এরপর সে নিজে সেটা খেয়ে ফেলে, কিন্তু অতিরিক্ত গরমে তার মুখ পুড়ে যায়। ইউন হেসে বলে, ভালো হয়েছে। তখন খাবার তার গায়ে ছিটে আসতে থাকলে মিংনান হাত দিয়ে সেটা আটকায়। ইউন বলে, তুমি এটা কেন করলে? তোমার হাত যে পুড়ে গেল। মিংনান বলে, আমি ভয় পাচ্ছিলাম, খাবার তোমার গায়ে লাগলে আমার জার্সিটা নষ্ট হয়ে যেত। তখনই মিংনানের এক বন্ধু তাদেরকে দেখতে পায়। সে তাদের আরেক বন্ধুকে ফোন করে বলে, জানো,
মিংনান ইউনকে নিয়ে এসেছে বাইরে খাবার খেতে। আমার মনে হয় তারা একসঙ্গে ডেট করছে, কারণ মিংনান তার পছন্দের জার্সিটা ইউনকে দিয়ে দিয়েছে। ওই বন্ধু বলে অসম্ভব, ওই জার্সি মিংনানের জীবন, ওটা সে কাউকেই দেবে না। তখন ওই ছেলেটা ইউনের একটা ছবি তুলে তাকে পাঠিয়ে দেয়। পরদিন ওই বন্ধু মিংনানকে বলতে থাকে, তোমরা দুজন ডেট করছো? মিংনান বলে, একদমই না, কাল ও আমাকে পড়াতে এসেছিল, তখন বৃষ্টির কারণে ও ভিজে গিয়েছিল, তাই আমি ওকে আমার জার্সি দিয়েছিলাম। তার বন্ধু বলে, তাহলে আমিও আমার জামা ভিজিয়ে ফেলি, তুমি আমাকে তোমার জার্সি দেবে? তখনই ইউন সেখানে আসলে ওই বন্ধু তাকে ভাবি বলে ডাক দেয়। মিংনান তখন তার মুখ চেপে ধরে। ইউন তাকে জার্সি ফিরিয়ে দেয়। মিংনান বলে, তুমি কিন্তু চিন্তা করো না, আমি একদমই তোমাকে পছন্দ করি না। এরপর ইউন যখন ক্লাসে ছিল তখন তিয়ান এসে বলে, তুমি আর মিংনান নাকি ডেট করছো? ইউন বলে, এই কথা আবার তোমাকে কে বলল? তিয়ান বলে, মিংনানের পুরো ফ্যান পেজ জুড়ে এই একই কথা চলছে। ইউন বলে, মিংনানের আবার ফ্যান পেজ? তিয়ান বলে, হ্যাঁ, মিংনানের একটা ফ্যান পেজ রয়েছে যেখানে 600-র উপরে ফলোয়ার রয়েছে। সবাই আমাদের স্কুলের স্টুডেন্ট, যারা সবাই মিংনানকে পছন্দ করে। এটা শুনে ইউন জেলাসিতে মরে যাচ্ছিল। ইউন বলে, না, আমি কোনো ডেট করছি না, আমার ড্রেস ভিজে গিয়েছিল, তাই ওর লিমিটেড এডিশন জার্সিটা আমাকে দিয়েছিল। তিয়ান বলে, ভালোই হয়েছে, নয়তো ওইসব মেয়েরা তোমাকে টার্গেট করতো। ইউন বলে, কিন্তু আমাকে বলো তো, তুমি ওই গ্রুপে কি করছো? তিয়ান বলে, আসলে মিংনানের ব্যাপারে কেউ নতুন কোনো তথ্য দিলে গ্রুপের মেম্বাররা তাকে টাকা পাঠায়। রাগে ইউন এইসব কথা নিজের নোটবুকে লিখছিল। তখন তাদের ক্লাসের একটা মেয়ে একটা পানির বোতল মিংনানের টেবিলে রাখে। ইউন তার নোটবুকে এটাও লিখতে শুরু করে। রাগে সে টেবিল ধাক্কা দিলে টেবিলের নিচে অনেকগুলো লাভ লেটার পড়ে। ইউন মনে মনে বলছিল, তোমার পেছনে এত মেয়েরা ঘুরছে, তুমি যদি আমি ছাড়া অন্য কারোর সঙ্গে ডেট করো, আমি তোমাকে ছাড়বো না। তখন মিংনান এসে তার হাতে লাভ লেটার দেখে বলে, এই জন্যই তো বলি, প্রতিদিন আমার টেবিলে এত লাভ লেটার কোত্থেকে আসে? এই কাজ তোমার, তাই না? ইউন বলে, নিজেকে এতটাও বড় মনে করো না, আমি তোমাকে এতটাও পছন্দ করি না যে তোমার জন্য লাভ লেটার লিখব। মিংনান এরপর লাভ লেটারগুলো ফেলে দেয়, কিন্তু সে পানির বোতল থেকে পানি খায়। এরপর ইউনকে বলে, দেখো, আমাকে কিছু দিতে চাইলে এরকম জিনিস দিও। এইমাত্র বাস্কেটবল খেলে এসেছি তো প্রচণ্ড তেষ্টা পেয়েছিল। ইউন বলে, এই পানি আমি রাখিনি। মিংনান বলে, এজন্যই তো বলি, এটা খেতে এত খারাপ কেন? সে বুঝে যায় এটা কোন মেয়েটা রেখেছে। সে তখন পানির বোতলটা ধুয়ে আবার পানি এনে ওই মেয়েটার টেবিলে রাখে। এরপর বলে, আর কখনোই এরকম করবে না, আমি তোমাকে পছন্দ করি না। পরে ইউনের কাছে এসে বলে, তুমি কি দেখছো, আমি তোমাকেও পছন্দ করি না। তখনই টিচার এসে বলে, ইউন আর মিংনান দুজনেই আমার সঙ্গে কথা বলতে আসো। এরপর টিচার তাদেরকে বলতে থাকে, তোমাদের নামে যেসব রিউমার ছড়িয়েছে সেগুলো কি সত্যি? ইউন বলে, স্যার, আপনি একদমই চিন্তা করবেন না, আমি দরকার পড়লে কোনো গাছকে ডেট করব, তবু মিংনানকে না। মিংনান বলে, আমিও দরকার পড়লে কোনো মাছকে ডেট করব, তবু ইউনকে না। মিংনান সেখান থেকে চলে যায়। তখন তিয়ান এসে ইউনকে বলে, পুরো স্কুল এই বিষয় নিয়ে আলোচনা করছে যে তুমি আর মিংনান ডেট করছো, গ্রুপের সবাই এখন তোমাকে অ্যাটাক করতে আসছে। তখনই দেখা যায় সং নামের একটা মেয়ে তার 2 বান্ধবীকে নিয়ে ইউনের কাছে এসেছে। ইউন মনে মনে বলছিল, এই মেয়েটার নাম সং, আমি ওকে চিনি, ও অনেক বছর মিংনানের পেছনে ঘুরেছে। মিংনান ইউনিভার্সিটিতে ভর্তি হয়নি বলে ও নিজেও ইউনিভার্সিটিতে ভর্তি হয়নি। সে তখন বলে, সং, আমি তোমাকে ভালোভাবে বলছি, একটা ছেলের জন্য নিজের ক্যারিয়ার নষ্ট করো না, ভালো মতো পড়ালেখা করো, ভালো ইউনিভার্সিটিতে ভর্তি হও। অন্যদিকে তিয়ান দৌড়ে এসে মিংনানকে বলে দেয় যে ইউনকে সং তার দলবল নিয়ে ঘেরাও করে ফেলেছে। মিংনান এটা শোনা মাত্রই দৌড়ে যায়। তিয়ান মনে মনে বলতে থাকে, মিংনান যেভাবে ভয় পেয়ে গেছে, আমার তো মনে হচ্ছে ওদের রিউমার সত্যি। অন্যদিকে সং বলতে থাকে, তুমি আমাকে লেকচার দেওয়ার কে? হ্যাঁ, তুমি জানো আমি মিংনানকে গত 6 বছর ধরে পছন্দ করি। ইউন বলে, তাতে কি লাভ? 6 বছরেও যার মন গলাতে পারোনি, আগামী 6 বছরেও পারবে না। তখনই মিংনান সেখানে চলে আসে। সে বলে, তোমরা দলবল নিয়ে এখানে একটা মেয়েকে বুলি করছো, আমাকে কিন্তু তোমাদের গায়ে হাত তুলতে বাধ্য করো না। সং বলে, তুমি আমার সঙ্গে এরকম ব্যবহার করতে পারো না, তুমি জানো গত 6টা বছর ধরে আমি তোমাকে পছন্দ করি। মিংনান বলে, তাতে আমি কি করব, আমার তোমাকে একদমই পছন্দ না। সং কান্না করতে করতে সেখান থেকে চলে যায়। সঙের বান্ধবীরা বলতে থাকে, তুমি একটা মেয়ের সঙ্গে এভাবে কথা বলতে পারো না। মিংনান তাদেরকেও ধমক দিলে তারা সেখান থেকে চলে যায়। ইউন বলে, তুমি তো বলেছিলে তুমি মেয়েদের গায়ে হাত দাও না। মিংনান বলে,
দেখো আমি এখানে তোমার জন্য আসিনি, তোমার জায়গায় অন্য কেউ থাকলেও আমি আসতাম। এরপর সে চলে যায়। তখন তিয়ান এসে বলে, মিংনান যেভাবে দৌড়ে আসলো, আমার তো মনে হয় ও তোমাকে সত্যিই পছন্দ করে। এখানে সিন কাট হয়ে যায়। এরপর তারা সবাই ক্লাসে ছিল। ইউন মিংনানকে বলছিল, একটু ভালো মতো পড়ো। তখন তিয়ান বলে, ইউন, আমি শুনলাম আজ ওই সঙের মা নাকি এসেছে, তার মেয়ে নাকি বাড়িতে গিয়ে অনেক কান্নাকাটি করেছে, তাই সে জবাব চাইতে এসেছে। তখনই সঙের মা ক্লাসে চলে আসে। সে বলে, ইউনকে তুমি, তোমার এত বড় সাহস যে আমার মেয়ের সঙ্গে কম্পিটিশন করছো। সে তাকে একটা থাপ্পড় মারে। তখন মিংনান বলে, আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? সঙের মা বলে, তোমার ছবি আমি আমার মেয়ের ডায়েরিতে দেখেছি, তুমি আমার মেয়েকে প্রেমের জালে ফাঁসিয়ে তারপর ছেড়ে দিয়েছো, তাই না? দরজায় দাঁড়িয়ে মিংফান এই সব কিছুই শুনছিল। টিচার বলতে থাকে, আপনার কোনো কিছু ভুল হচ্ছে। সঙের মা বলে, একদমই না, একজন আমার মেয়েকে সিডিউস করেছে, আরেকজন আমার মেয়েকে অপমান করেছে, আমার মেয়ে কোনো কিছু খাচ্ছে না। আজকে স্কুল কর্তৃপক্ষের আমাকে একটা জবাব দিতেই হবে, নয়তো আমি এখান থেকে যাব না। তখন মিংফান তার বাবাকে ফোন করে বলে, বাবা, স্কুলে অনেক বড় ঝামেলা হয়ে গেছে, তুমি তাড়াতাড়ি স্কুলে চলে আসো। একটু পর তিয়ান ইউনকে বলে, মিংনানের বাবা এসেছে, আমার তো মনে হয় ওকে অনেক গালাগালি করবে। এটা শুনে ইউন তখনই অফিস রুমের দিকে চলে যায়। অফিস রুমে মিংনান বলতে থাকে, আমি আপনাকে কতবার বলবো, আমি আপনার মেয়েকে চিনতামই না। ওই দিন ও ইউনের সঙ্গে খারাপ ব্যবহার করতে এসেছিল, তখনই আমি ওকে দেখেছিলাম। মহিলা বলে, কোনো ভদ্রতা নেই, তোমার বাবা মাকে ডাকো, আমি তাদের সঙ্গে কথা বলবো। টিচার বলে, মিংনান, তুমি না হয় ওনার কাছে ক্ষমা চেয়ে নাও। মিংনান বলে, আমি কেন ওনার কাছে ক্ষমা চাইবো, এর চাইতে আমাকে পুলিশে ধরিয়ে দিন, সেটাই ভালো হবে। তখন মিংনানের বাবা আর মিংফান সেখানে চলে আসে। মিংফান বলে, বাবা, ভাইয়া এবারে অনেক বড় ভুল করেছে, একটা মেয়ের মন নিয়ে খেলেছে। সঙের মা বলতে থাকে, আপনি এই ছেলেটার বাবা, আপনার ছেলে আমার মেয়ের জীবনটা একেবারে শেষ করে দিয়েছে, আপনাকে এর জবাব দিতেই হবে। ইউন কিছু বলতে সামনে যেতে চায়, তবে তখন মিংনানের বাবা বলে, মিংনান, তুমি বলো, তুমি কি অন্যায় করেছো? যদি তুমি অন্যায় করে থাকো তাহলে স্বীকার করে নাও, আর যদি না করে থাকো তাহলে সেটাও আমাকে বলো, আমি সব দিকেই তোমাকে সাপোর্ট করব। মিংফান বলে, বাবা, একটা মেয়ের মা স্কুলে চলে এসেছে, এই ঘটনা কি মিথ্যা হবে নাকি? সঙের মা বলে, আপনার ছেলের সব ছবি আমার মেয়ের মোবাইলে আছে। মিংনানের বাবা বলে, আপনি চুপ করুন, আগে আমি আমার ছেলের কাছে শুনবো। মিংনান বলে, না, আমি ওনার মেয়েকে চিনতামও না। তখনই মিংনানের বাবার কাছে একটা কল আসে এবং সেখানেও বলা হয়, ওই মেয়েটার ফোনে যে সকল ছবি পাওয়া গেছে সেগুলো সব মিংনানের অজান্তে তোলা হয়েছে। মিংনান বলতে থাকে, আমি কিছুই জানি না, অথচ উনি শুধু শুধু এসে ইউনকে একটা থাপ্পড় মেরেছে। মহিলা বলে, হ্যাঁ, ভুল করেছি, থাপ্পড় তো আমার তোমাকে মারা উচিত ছিল। সে যখনই মিংনানকে থাপ্পড় মারতে যায় তখন মিংনানের বাবা তাকে আটকায়। সে বলতে থাকে, আমি বেঁচে থাকতে আপনাকে এত বড় সাহস কে দিল? মিংনান বলে, আপনার তো সাহস কম না। সঙের মা তখন সেখানে বসে পড়ে। সে বলে, আমি জানি না, এই ছেলেকে আজকের মধ্যে স্কুল থেকে বের করে দিতে হবে। মিংনানের বাবা বলে, ঠিক আছে, তাহলে এটা নিয়ে আমি কোর্টে যাব, দেখি তখন আপনার মেয়ে যেতে না আমার ছেলে যেতে। তখনই সং সেখানে দৌড়ে আসে। সে বলতে থাকে, মা, তুমি আসলে কি চাইছো? সে তখন সেখান থেকে চলে যায়, তার মাও তার পেছন পেছন চলে যায়। মিংনানের বাবা বলে, সবসময় চুপ করে থাকতে হয় না, মাঝে মাঝে নিজেকে ডিফেন্ডও করতে হয়। সে মিংফানকে বলে, তুমি তোমার সকল বন্ধুদের কাছ থেকে আজ বিদায় নিয়ে নেবে, তোমার জন্য আমি বিদেশে ভর্তির ব্যবস্থা করেছি। মিংফান বলে, কেন? তখন তার বাবা তাকে মারতে চায়। সে বলে, তুমি এখনো বলছো কেন? তুমি জানো না? সে রেগে সেখান থেকে বেরিয়ে যায়। এরপর সে ইউনকে বলে, এই বিষয়টা আমি ভালো মতো সামলে নেব, আমার ছেলের কারণে তোমার যেন কোনো অসুবিধা না হয়, আমার ছেলেকে আমি তোমার দায়িত্বে দিয়ে গেলাম। এই বলে সে চলে যায়। এরপর মিংনানের বাবার অ্যাসিস্ট্যান্ট বলতে থাকে, স্যার, ইউন খুবই মিডল ক্লাস পরিবারের, মিংনান আর ইউন প্রায় সারাদিনই একসাথে থাকে, আপনি ভয় পাচ্ছেন না যদি মিংনান সত্যি ইউনকে ভালোবেসে ফেলে? মিংনানের বাবা বলে, ওই মেয়েটা যদি সত্যি আমার ছেলেকে ভালোবাসে তাহলে সেটা আমার ছেলেরই ভাগ্য, তাহলে আমি বলবো আমার ছেলের কপাল খুলে যাবে। এরপর তারা সেখান থেকে চলে যায়। এরপর ইউন মিংনানের ফ্যান পেজ গ্রুপে অ্যাড হয়। সেখানে সে মিংনানের বিভিন্ন ছবি দেখতে থাকে। তখন মিংনান এসে সেটা দেখে ফেলে। সে বলে, তুমি এই ফালতু গ্রুপে কেন জয়েন হয়েছ? ইউন বলে, আমি দেখতে চাইছিলাম এখানে কতজন অন্ধ মানুষ আছে যে তোমাকে পছন্দ করলো। মিংনান হেসে বলে, ঠিক আছে, তাহলে আমার জন্য মিল্ক টি নিয়ে আসো। ইউন যখন আসছিল তখন সামনে সং দাঁড়ায়। সে বলে, আজ আমি ট্রান্সফার হয়ে অন্য স্কুলে চলে যাচ্ছি। ইউন বলে, ভালো হয়েছে। সে মনে মনে বলছিল, আগেরবার মিংনানের কারণে সঙের ক্যারিয়ারও নষ্ট হয়ে গিয়েছিল, এবার অন্তত তার জীবনটা ভালো হবে।
সং বলে, আমি ওকে এত বছর ধরে পছন্দ করি, তারপরেও কেন আমি তোমার কাছে হেরে গেলাম? তখন সেখানে মিংনান চলে আসে। সং বলে, তুমি কি আমাকে বিদায় জানাতে এসেছো? আজ আমি চলে যাচ্ছি। তোমার কি মনে আছে, একদিন স্কুল থেকে যাওয়ার সময় এক লোক আমার স্কুল ব্যাগ চুরি করে নেয়, তখন তুমি আমার স্কুল ব্যাগ নিয়ে এসেছিলে। সেই থেকেই আমি তোমাকে পছন্দ করি। তুমি কি আমাকে একটা সুযোগ দেবে না? ইউন মনে মনে বলছিল, না, ওকে সুযোগ দিও না, তুমি তো আমার হাজব্যান্ড। মিংনান বলে, দেখো, তোমার চলে যাওয়ার কথা শুনে আমি অনেক খুশি হয়েছিলাম, তুমি একটু তাড়াতাড়ি যাও, তোমাকে দেখলেই আমার শরীর জ্বলে যাচ্ছে। সং বলে, তোমার সত্যিই কোনো হার্ট নেই। সে কান্না করতে করতে চলে যায়। ইউন বলে, মিংনান, তুমি কেন ওর প্রপোজালে রাজি হলে না? মিংনান বলে, কারণ আমার ওকে পছন্দ না। এরপর এরা দুজন যখন একসঙ্গে আসছিল, তখন ইউন বলে, আচ্ছা, তুমি মোট কতজনকে সাহায্য করেছো? মিংনান বলে, জানতে চাও? তাহলে এগুলো একটু বেশি করে খাও, এতে জ্ঞান বুদ্ধি আর একটু বৃদ্ধি পাবে। এদিকে মিংফান রাগে নিজের জিনিসপত্র সব ফেলে দিচ্ছিল। তখন তার মা এসে তাকে একটা থাপ্পড় মারে। তার মা বলতে থাকে, এসব নষ্ট করে কী লাভ? মিংফান বলতে থাকে, মা, আমি এখন কি করব? আমাকে বাবা বিদেশ পাঠিয়ে দিচ্ছে, আমি তো আর দেশে আসতে পারবো না। তার মা বলে, এখনই ভেঙে পড়ার কিছু নেই, আমাদের হাতে এখনও সময় আছে। সব কিছুর মূলে রয়েছে ওই ইউন নামের মেয়েটা। কোনো মতে যদি ওকে মিংনানের জীবন থেকে সরানো যায়, তাহলে আমাদের রাস্তায় আর কেউ থাকবে না। মিংফান বলে, তুমি কি করবে? ওকে প্রাণে মেরে ফেলবে? তার মা বলে, আমি একটা ব্যবস্থা করব, এই নিয়ে তোমাকে ভাবতে হবে না। এরপর আবারও মিংনান খাবার খাচ্ছিল, তখন তার বন্ধুরা সেখানে আসে। একজন বন্ধু বলে, আজ আবার রেজাল্ট দিয়েছে। মিংনান, এবার তো তুমি অনেক ভালো রেজাল্ট করেছো। এজন্যই তো মানুষ বলে, প্রেমে পড়লে সব কিছু সম্ভব। মিংনান বলে, ফালতু কথা বলবে না, ওই মেয়েটা আমার গার্লফ্রেন্ড নয়। ইউন এসে তাকে একটা আঘাত করে। এরপর সে সামনে গিয়ে বসে পড়ে। তিয়ান বলে, সামনেই পিয়ানো কম্পিটিশন আসতে চলেছে, তুমি তো অবশ্যই পিয়ানো কম্পিটিশনে নাম দেবে, তাই না? ইউন বলে, নাম তো দিতেই হবে, তবে শুধু পিয়ানো বাজালে ভালো লাগে না, আমার সাথে যদি কেউ গান গাইতো তাহলে ভালো লাগতো। সে মনে মনে বলে, মিংনান, কিছু বলছো না কেন? মিংনানের বন্ধুরা বলে, তুমি নাম দিয়ে দাও, তুমি তো অনেক সুন্দর গান গাইতে পারো, তোমার গানের একটা ভিডিও আমার কাছে আছে। মিংনান বলে, আমার কোনো ইচ্ছা নেই। ইউন মনে মনে ভাবতে থাকে, আগের জন্মেও তো আমি এই কম্পিটিশন দিয়েছিলাম, তখন আমার সঙ্গে কে গান গেয়েছিল? তিয়ান বলে, আচ্ছা, আমি শুনেছি ক্লাস বি এর চিহা নামের ছেলেটা অনেক সুন্দর গান গাইতে পারে। ইউন মনে মনে বলে, হ্যাঁ, আগের বার চিহার সঙ্গেই আমি কম্পিটিশনে জয়েন হয়েছিলাম। সে তখন বলে, ঠিক আছে, তাহলে আমি ওকেই জিজ্ঞেস করে দেখব। এতে মিংনানের মেজাজটা খারাপ হয়ে যায়। তিয়ান বলে, আমি শুনেছি চিহা নাকি তোমাকে পছন্দ করে, ছেলেটা কেমন তুমি জানো? ইউন বলে, ছেলেটা ভালোই। এটা শুনে মিংনান আরও রেগে যায়। সে বলে, আর খাবই না, কোনো খিদেই নেই। সে উঠে চলে যেতে চায়, তবে এরপর তার বন্ধুকে বলে, ওই গানের ভিডিওটা আমাকে দিও তো, আমি সাবমিট করব। এরপর ইউন যখন যাচ্ছিল, তখন চিহা তাকে ডাক দেয়। সে বলে, শুনেছি তুমি পিয়ানো কম্পিটিশনের জন্য নাকি পার্টনার খুঁজছো, আমি অনেক সুন্দর গান গাই, তুমি আমার কথাটা ভেবে দেখতে পারো। তখনই তারা কারো গানের আওয়াজ শুনতে পায়। তখন পাশ থেকে কিছু মেয়েরা যায়, আর তারা বলতে থাকে, মিংনান নিচতলায় গান গাইছে। তিয়ান ফোন বের করে দেখতে পায় মিংনানের গানের ভিডিও চলছে। ইউন তখন চিহাকে বলে, আমি আমার পার্টনার পেয়ে গেছি। চিহার রাগ হয়, তবে সে কিছু না বলে চলে আসে। এরপর ইউন ক্লাসে এসে মিংনানকে একটা বিস্কিটের প্যাকেট দেয়। সে বলে, আমি জানি তুমি ঘুমাওনি। মিংনান উঠলে ইউন বলে, আমি টিচারের সঙ্গে কথা বলে এসেছি, আমরা দুজন একসঙ্গে পারফর্ম করব। মিংনান বলে, আমার এগুলোতে কোনো ইচ্ছা নেই। ইউন বলে, ঠিক আছে, আমি তাহলে অন্য কাউকে বলছি। মিংনান বলে, অন্য কারো কাছে কেন যাবে? তুমি যেহেতু আমাকে একটা বিস্কিট দিয়েছো, তাহলে আমি তোমার প্রপোজাল মেনে নিলাম, আমরা দুজন একসাথেই পারফর্ম করব। ইউন বলে, না, তোমার নিজেকে এত প্রেশার দিতে হবে না, আমি পার্টনার চেঞ্জ করে নেব। মিংনান বলে, এবার কিন্তু আমার রাগ উঠে যাবে। ইউন বলে, ঠিক আছে, তাহলে ওই কথাই রইল, ভালো মতো প্র্যাকটিস করো, আর বিকালে এক্সট্রা ক্লাসের জন্য লাইব্রেরিতে চলে এসো। এরপর মিংনানের বাবা বলতে থাকে, শুনেছি তুমি নাকি এবার স্কুলে পারফর্ম করবে, আমি আমার অনেকগুলো বিজনেস পার্টনারকে নিয়ে যাব। মিংফানের মা বলে, তুমি বাড়ির বড় ছেলে, তোমার ট্যালেন্ট তো সবাইকে দেখানো উচিত। মিংফান মনে মনে বলছিল, সবার সামনে যখন তুমি অপমানিত হবে, সেটা আরো বেশি মজা হবে। এরপর কম্পিটিশনের দিন হঠাৎ করে মিংনানের এক বন্ধু এসে বলে, আমি শুনলাম ইউনকে নাকি আজ ট্রান্সফার করে দেওয়া হয়েছে, ও নিচতলার দিকে যাচ্ছে।
মিংনান দৌড়ে সেখানে গেলে দেখতে পায় ইউন একটা গাড়িতে উঠে চলে গেছে। মিংনান চিৎকার করে বলতে থাকে, তুমি আমার সঙ্গে এরকমটা কি করে করতে পারলে? মিংফান বলে, ও তোমাকে ছেড়ে দিয়েছে। ওকে অন্য একটা স্কুল থেকে বলা হয়েছে ও যদি তাদের স্কুলে যায় তাহলে ওকে 2 মিলিয়ন টাকা দেওয়া হবে। মিংনান, ওর চোখে তোমার মূল্য 2 মিলিয়নের থেকেও কম। মিংনান তার কলার ধরে বলে, তুই এই কাজটা কি করে করলি? মিংফান বলে, হ্যাঁ, আমাকে ধরে মার, যাতে বাবার সাথে আসা সবাই তোর ব্যবহার দেখতে পায়। মিংনান তখন তাকে ছেড়ে দেয়। এদিকে একে একে সকল পারফরমেন্স শেষ হয়ে যাচ্ছিল। মিংনান না আসলে তার বাবার বন্ধুরা বলতে থাকে, আপনার ছেলে কি এখনো ভালো হয়নি? এখনো সে আমাদেরকে ডেকে এনে অপমান করতে চাইছে। মিংনানের বাবা বলতে থাকে, আমার ছেলে তো এমন নয়। সে তার ছেলেকে ফোন করে, তবে ফোন ছিল বন্ধ। অন্যদিকে মিংনান এখনো অপেক্ষায় বসেছিল। তার বন্ধুরা বলছিল, ইউন এই কাজটা কিভাবে করলো? মিংনান তখন গিটার রেখে খেলতে চলে যেতে চায়। তবে ওই সময় ইউন তাকে পেছন থেকে ডেকে বলে, পারফর্ম না করে কোথায় যাচ্ছ তুমি? মিংনানের চোখে তখন পানি চলে আসে। ইউন বলে, তুমি কাঁদছো কেন? মিংনান দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে। সে বলে, আমি শুনেছিলাম তুমি নাকি অন্য স্কুলে চলে গেছো। ইউন বলে, ওই স্কুল থেকে আমাকে সেখানে যাওয়ার জন্য 2 মিলিয়ন টাকা অফার করেছিল, কিন্তু আমি না করে দিয়েছি। পরে তারা বলল তাদের স্টুডেন্টদের উদ্দেশ্যে একটা উপস্থিত বক্তৃতা দিতে, আমি সেটাই দিতে গিয়েছিলাম। মিংনান বলে, তুমি জানো আমি কতটা ভয় পেয়ে গিয়েছিলাম? ইউন বলে, আমি তো তোমাকে SMS করে দিয়েছিলাম। মিংনান তখন নিজের ফোন খুঁজতে থাকে। পরে সময় নেই বলে চলে যায়। তার এক বন্ধু বলে, তোমার ফোন আমার কাছে, তাও আবার বন্ধ। অন্যদিকে অডিয়েন্সরা চলে যেতে চাইছিল, কারণ আর কেউ পারফর্ম করতে আসছে না। তবে তখনই মিংনান আর ইউন চলে আসে। ইউনের হাত কাঁপছিল, তাই সে আজ পিয়ানো পারফর্ম করে না, শুধুমাত্র গান গায়। তবুও তাদের পারফরমেন্স খুবই সুন্দর ছিল। তারা একজন আরেকজনের সঙ্গে কাটানো দিনগুলো মনে করছিল আর সুন্দর করে গান গাইছিল। তাদের পারফরমেন্স দেখে দুজনেরই বন্ধুরা পাগল হয়ে যাচ্ছিল। এরপর আজকের কম্পিটিশনেও তারাই বিজয়ী হয়। ইউন বলে, আঙ্কেল, আজ আমার আসতে দেরি হয়েছিল, তাই আপনারা চিন্তায় পড়ে গিয়েছিলেন, এজন্য আমাকে ক্ষমা করবেন। মিংফানের মা বলে, শুনেছি 2 মিলিয়ন টাকার জন্য তুমি নাকি অন্য স্কুলে চলে যাচ্ছ, এজন্যই হয়তো দেরি হয়েছিল, তাই না? মিংফান বলতে থাকে, আমার ভাইয়ের পড়ালেখার তাহলে কি হবে? মিংনান বলে, আন্টি, আমি শুনলাম আপনি নাকি ইস্ট মিডল স্কুলে 10 মিলিয়ন টাকা দান করেছেন। তার বাবা এটা শুনে ভীষণ অবাক হয়ে যায়। মিংফান বলে, তুমি মিথ্যা কথা কেন বলছো? আমার মা এত টাকা কোথায় পাবে? মিংনান বলে, সে ওই স্কুলে 10 মিলিয়ন টাকা দান করেছে আর বলেছে ইউনকে ওই স্কুলে নিতে। মিংফানের মা বলে, অসম্ভব, আমি এই কাজ করিনি। মিংফান বলে, ভাইয়া, মা তোমার আপন মা না হলেও তোমাকে লালন পালন করেছে, তুমি এরকম মিথ্যা কথা কি করে বলতে পারো? ইউন তখন ওই স্কুলের অডিটোরিয়ামের একটা ফুটেজ দেখায়, যেখানে মিংফানের মা ওই স্কুলের প্রিন্সিপালকে বলছিল, আমি আপনাকে 10 মিলিয়ন টাকা দিচ্ছি, যে কোনো মূল্যে আমি যাকে বলবো তাকে আপনাদের স্কুলে আনতে হবে। এটা দেখে মিংনানের বন্ধুরা বলছিল, মিংনানের ভালো আপনাদের সহ্যই হয় না। তিয়ান বলে, তাই তো, সৎমাই হয়। মিংনানের বাবা রেগে তার স্ত্রীকে বলতে থাকে, মিংনানের মা মারা যাওয়ার কারণে আমি তোমাকে তোমার ছেলে সহ বিয়ে করেছিলাম, শুধুমাত্র তার দেখাশোনা করার জন্য। তোমার ছেলেকে আমি নিজের নাম দিয়েছি, অথচ তুমি কি করলে? আমার ছেলের ভবিষ্যৎ তুমি নষ্ট করে দিতে চাইছিলে। আগামীকাল তুমি ডিভোর্স পেপারে সাইন করে তোমার ছেলেকে নিয়ে চিরদিনের মতো বিদেশ চলে যাবে। লোকজন তাদেরকে নিয়ে যায়। এরা দুজন এতে অনেক খুশি ছিল। এরপর ইউন একটা ডায়েরিতে ভবিষ্যতে সে কি হতে চায় সেটা লিখে রাখে। মূলত এটা তারা এক জায়গায় রেখে দেবে। গ্রাজুয়েশনের পর এসে ডায়েরিটা বের করবে। সে মিংনানকে কিছু লিখতে বলে, মিংনান কিছু লিখে দেয়। ইউন বলে, তোমার ডায়েরি কোথায়? মিংনান বলে, আমি এসব ফালতু জিনিস লিখি না। এরপর সে বাস্কেটবল খেলার নাম করে দোকানে চলে আসে আর একটা ডায়েরি কিনে নেয়। এরপর ইউন ক্লাসরুমে আসলে দেখতে পায় সেখানে একটা নতুন ডায়েরি। সে বলে, এটা কি তোমার? আমার এখানে কেন রেখেছো? মিংনান বলে, তুমি কিছু লিখে দাও। ইউন যখন লিখছিল তখন মিংনান সেটা দেখতে যায়। ইউন বলে, একদম দেখবে না, এটা গ্রাজুয়েশনের পর দেখবে, এর আগে যদি দেখো তাহলে তুমি একটা গাধা। এরপর সে তাকে ডায়েরি ফিরিয়ে দিয়ে বাইরে চলে যায়। দেখা যায় মিংনান সাথে সাথেই সেটা খুলে দেখে। সেখানে লেখা ছিল, গাধা, আমি জানতাম আমি চলে গেলেই তুমি দেখবে। তখন ইউন এসে বলে, কেমন লাগলো? মিংনান বলে, তুমি আমার সঙ্গে মজা করছিলে। এরপর এরা দুজন একসঙ্গে যাচ্ছিল। ইউন বলে, পরীক্ষা ভালোভাবে দিও, মনে করে কলম নিয়ে যেও। এরপর মিংনান যখন তার বাবার সঙ্গে পরীক্ষা দিতে যাচ্ছিল তখন তার বাবা বলে, একদম নার্ভাস হবে না, মনে রাখবে একটা রেজাল্টে তোমার ভবিষ্যৎ নির্ভর করবে না। মিংনান তখন গতকালকের ওই ডায়েরিটা দেখতে পায়, যার শেষের পাতায় লেখা ছিল, মিংনান, ভালোভাবে পরীক্ষা দিও, আমরা একসাথে বেইজিং ইউনিভার্সিটিতে ভর্তি হব, এরপর থেকে আমরা ডেট করব।
মিংনান তখন অনেক খুশি হয়ে যায়। সে বলে, বাবা, আমি অনেক ভালো রেজাল্ট করতে চাই, বেইজিং ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাই। এরপর রেজাল্টের পর দেখানো হয় টিচার আরও কিছু স্টুডেন্টদের সাথে নিয়ে বলছিল, আজ আমরা সবাই ইউনের জন্য সেলিব্রেট করব, কারণ সে বেইজিং ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে। তিয়ান বলে, আচ্ছা মিংনানের কি হলো? ওর রেজাল্ট তো জানতে পারলাম না, গ্রুপে ওর ব্যাপারে কোনো আলোচনাই হচ্ছে না। ইউন মনে মনে বলছিল, তুমি কি তাহলে বেইজিং ইউনিভার্সিটিতে চান্স পাওনি? সমস্যা নেই, তারপরও আমরা একসাথেই থাকবো। তখনই সে সামনের একটা মনিটরে নিজের অনেকগুলো ছবি দেখতে পায়। এরপরেই মিংনান গিটার বাজিয়ে গান গাইতে গাইতে সেখানে আসে। সে ইউনকে বলে, আমি তোমাকে অনেক পছন্দ করি। ইউন বলে, ও এই জন্যই তুমি এত ব্যস্ত ছিলে? মিংনান দেখায় সেও বেইজিং ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে। সে বলে, তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে? ইউন বলে, মিংনান, আমি সবার সামনে বলছি, আজ থেকে তুমি আমার বয়ফ্রেন্ড। এরপর তারা একজন আরেকজনকে জড়িয়ে ধরে। তাদের বন্ধুরা ভীষণ খুশি ছিল। ইউন বলে, মিংনান, তুমি আমার গর্ব। আর এখানেই এই ড্রামাটি শেষ হয়ে যায়। তোমরা অনেকেই বলেছিলে একটা সুইট লাভ স্টোরি নিয়ে আসতে, মূলত এই জন্যই আমি এই সুইট লাভ স্টোরিটা নিয়ে এসেছি। তোমাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও, আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।